আসসালামু আলাইকুম। শুভ সকাল, সবাইকে স্বাগতম আজকে আমাদের মাস্টার ক্লাসের 3 নম্বর যে লেকচারটা আছে তার পার্ট 2 তে। তো পার্ট 2 তে আজকে আমাদের তোমার নাম্বার চেঞ্জ আছে। তো নাম্বার চেঞ্জ নিয়ে কিছু কথা বলি আগে, বিফোর দ্য কিক অফ। নাম্বার চেঞ্জ অনেক ইম্পর্টেন্ট, এখানে একটা দুটো প্রশ্ন প্রায়ই আসে, একটা না একটা প্রশ্ন আসে। তো গতানুগতিক যেরকম নাম্বার চেঞ্জে যে এস বা ইএস যুক্ত করে কোনো একটা নাউনকে আমরা প্লুরাল করি, তো সেইগুলো আসলে এইসব মানে কি বলে কম্পিটিটিভ এক্সামে ওইভাবে আসে না। তো কেমন আসে সেটা একটা দেখবো। বাট তার আগে আমরা তো আজকে নাম্বার চেঞ্জ করব। তো নাম্বার চেঞ্জ কি সিঙ্গুলার থেকে আমি প্লুরাল বানাবো। তো পৃথিবীতে দুইটা পার্সেসপেক্টকে তুমি প্লুরাল করতে পারবা, একটা হচ্ছে নাউন, একটা হচ্ছে প্রনাউন। নাউন প্রনাউন ছাড়া আর কোনো পার্সেসপেক্টকে তুমি প্লুরাল করতে পারবে না। আই রিপিট, ইউ ক্যান নট মেক প্লুরাল এক্সেপ্ট নাউন এন্ড প্রনাউন। নাউন প্রনাউন ছাড়া তুমি অন্য কোনো পার্সেসপেক্টকে প্লুরাল করতে পারবে না, অন্য কোনো পার্সেসপেক্টকে। তো সিঙ্গুলার প্লুরাল ওই কনটেক্সট গুলা কিভাবে হয়, রুলস গুলা গতানুগতিক হয় নাকি একটু বাইরে হয় কেমন, সেটা দেখবো আমরা। এটা অনেক অনেক জায়গাতেই আসতেছে পরীক্ষাগুলোতে। প্রথমত একটা রুলস বেস আমরা অ্যাপ্রোচ করি, তারপরে সবকিছু অল ইন ওয়ান একসাথে করে ট্রাই করব। প্রথমত দেখো এখানে কি বলছে, যদি একটু লেখা ট্রাই করি, সিঙ্গুলার নাম্বারের শেষে যদি ইউএম থাকে, ধরো এটা সাফিক্স পার্ট, প্রিফিক্স তো আগে থাকে, সাফিক্স হচ্ছে পরের পার্ট। সাফিক্সের মধ্যে যদি তোমার ইউএম থাকে, ওরা এটা বলছে ইউএম থাকলে প্লুরাল করার সময় এই ইউএম এর পরিবর্তে এ বসবে। কখনো কখনো সিঙ্গুলার নাম্বার শেষে এ যুক্ত করে প্লুরাল করা হয়। তবে প্রশ্নমতে দুটি থাকলে এই কি, এটা খেয়াল করো ভালো করে। তবে এটা খেয়াল করবো, প্রশ্নপত্রে দুটিই থাকলে ইউ এম এর পরিবর্তে এ হবে, এটা খেয়াল রাখবা। আবার রিপিট করতেছি, যেমন অ্যাডেন্ডাম, এটা অ্যাডেন্ডামস ইউজ করে, স্টেডিয়ামস ইউজ করে। কিন্তু প্রশ্নপত্র যদি আমসের পরিবর্তে মানে ইউএম এর পরিবর্তে ইউএম এর শেষে যদি এ যুক্ত করে, এটা যদি থাকে একটা অপশন, আরেকটা যদি স্টেডিয়াম ইউ এর পরিবর্তে যদি এ থাকে, দুইটা অপশন যদি থাকে, তাহলে কোনটা আমরা পিক করব? ইউএম এর পরিবর্তে যে এ হবে এটা পিক করতে হবে। কারণ তোমাকে এখানে টেস্ট করতেছে গতানুগতিক যেরকম এস বাই এস প্লুরাল করে যে হয়, ওইটা না। এটা অ্যাকচুয়াল যেরকম প্যাটার্ন ছিল, এই শব্দগুলো কোত্থেকে আসছে? ল্যাটিন বা গ্রিক থেকে ইংরেজিতে আসছে। এই কারণে এগুলো সিঙ্গুলার প্লুরাল গুলো একটু অন্যরকম। So, তোমার ওই প্যাটার্ন গুলো মুখস্থ রাখা লাগবে। ইউএম চেঞ্জ হয়ে এ হয়। আবার বলতেছি, যদিও এ যুক্ত করে বা ইয়ে যুক্ত করে প্লুরাল করা যায়, এই শব্দগুলা আমেরিকান ইংলিশে এক্সিস্ট করে, কিন্তু তোমার ব্রিটিশ যে মান্দাতার আমলে যে রুলস গুলা, সেটা এখানে ফলো করতে হবে এবং সেটা এখানে কাজে লাগাইতে হবে। দেখো আমি আজকে আস্তে 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 চলো। তাহলে কি বলতেছে এখানে, যে ইউএমটা চেঞ্জ হয়ে কি হবে? সিম্পলি ইউএম এর পরিবর্তে এ হবে। আসলে দেখি আমরা অ্যাডেন্ডাম। তাহলে দেখো ইউএমটা চেঞ্জ হয়ে কি হয়েছে? এ হয়েছে। আবার এজেন্ডাম আলোচ্য সূচি, তাহলে এজেন্ডা আলোচ্য সূচিগুলো, অনেক জায়গায় দেখবা এজেন্ডাম এজেন্ডামসও আছে। এখন পরীক্ষায় ধরো বলছে যে এজেন্ডাম এর প্লুরালটা কি হবে। অপশন এ তে দিছে তোমার এজেন্ডা দিছে, অপশন বি তে কি দিছে? এজেন্ডামস দিছে। তা এটাও কিন্তু এক্সিস্ট করে, তুমি ইন্টারন্যাশনাল ডিকশনারি গুলো চেক করে দেখো, এটাও এক্সিস্ট করতেছে এবং এটা এক্সিস্ট করতেছে। তাহলে পরীক্ষা আমি অ্যান্সার করবো কোনটা? পরীক্ষা কিন্তু অ্যান্সার করবো এটা উপরেরটা, নিচেরটা করা যাবে না। সেটাই বলছে, যদি এস যুক্ত করে বা ইয়ে যুক্ত করে প্লুরাল করা হয়, তবে প্রশ্নের মধ্যে দুটি উল্লেখ থাকলে ইউএম এর পরিবর্তে এ হবে। এটা হচ্ছে কনটেক্সট। তাহলে এজেন্ডাম হচ্ছে এজেন্ডা, অ্যালোভিয়াম এটা কি হচ্ছে? অ্যালোভিয়া। দেখো অ্যাকোরিয়াম, অ্যাকোরিয়া বা অ্যাকোরিয়ামস আছে। তো যদি এটা দুটেই পরীক্ষায় দেয়, তাহলে আমরা কোনটা বিকল্প পড়বো? এটা করবো, কিন্তু পরেরটা কিন্তু নিবো না, মনে থাকে জানো। এটাই বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ব্যাকটেরিয়াম, দেখো ব্যাকটেরিয়া। আরো ছিল এরকম, ফ্লাজেলাম ছিল, ফ্লাজেলা। মিডিয়াম ছিল, মিডিয়া। চলো একটু খুব কুইকলি গো থ্রু করে ফেলে এটা। আর কি বলছে? ক্যান্ডেলা ব্রুয়াম, এখানে কি হচ্ছে? ইউএমটা পরিবর্তে এ হয়েছে এখানে। করি জান্নাম, জি ইউএম এর পরিবর্তে এ হয়েছে। তারপরে এদিকে দেখো হিলিয়াম, হিলাই ইউএম এর পরিবর্তে এ। তারপর ইউএম এর পরিবর্তে এখানে এ দিছে, এটাও ইউএম এর পরিবর্তে এ দিছে। এটা বেশি ইম্পর্টেন্ট। মেমোরেন্ডাম, এটা পরীক্ষা প্রায় আসে। মেমোরেন্ডা দিছে, মেমোরেন্ডামস দিছে, দুইটাই পরীক্ষা অপশনে থাকলে এটা দিব, উপরেরটা দেখবো। মোমেন্টাম, মোমেন্টা দিছে এখানে। তারপর হচ্ছে অপর কিউলাম দিছে, কিউলা। অপটিমাম, অপটিমা, এটা ইম্পর্টেন্ট। যেগুলো ইম্পর্টেন্ট আমরা হাইলাইট করে দিচ্ছি, এটা এটা ইম্পর্টেন্ট, এখানে এটা ইম্পর্টেন্ট, এইখানে এটা ইম্পর্টেন্ট আছে। আর এইখানে এইখানে ব্যাকটেরিয়াম, এটা ওকে। এই, তাহলে আবার বললো না ভাই তো শিখেছি ইউএমটা চেঞ্জ হয়ে এ হয়, তাহলে কাজ করি। তাহলে এরকম সোডিয়াম সোডিয়া বানায় দিই, হবে না। এরকম ফিক্স কিছু শব্দ আছে, এগুলো ল্যাটিন বা গ্রিক থেকে আসে, সেগুলো আমি চার্টে রাখছি এখানে, এগুলো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আসা। তো সেগুলো আমি এখানে জট ডাউন করে রাখছি। এটা একবার একটু পড়ে ফেলো, চোখ বুলাবা, দেখবা পরীক্ষা যখন আসবে ইনশাল্লাহ বাই দ্য গ্রেস অফ অলমাইটি তুমি ট্র্যাক করতে পারবা যে কোনটা কেমনে কি করবা। এটা খুব বেশি কিছু নাই, খুব বেশি নাই যে এগুলা যে মুখস্থ রাখা লাগবে এত ভ্যাস্ট করে, নট লাইক দ্যাট। তাহলে কি বললাম এখানে পুরো সাম আপটা কি? ইউএমটা চেঞ্জ হয়ে কি হবে? এ হবে। ব্যাকটেরিয়াম, ব্যাকটেরিয়া। ফ্লাজেলাম ছিল, ফ্লাজেলা। মিডিয়াম ছিল, মিডিয়া। রাইট। কেমিস্ট্রিতে ছিল ইকুইলিব্রিয়াম, কি হবে বলো? ইকুইলিব্রিয়া।
সাম্যাবস্থাগুলো, তাহলে ইউএমটা চেঞ্জ হয়, এ হবে, দ্যাটস ইট। আর প্রশ্ন মতো যদি ইকুইলিব্রিয়ামসও তুমি দেখবে এক্সিস্ট করতেছে, দিতেছে অনেক উচ্চ শিক্ষায় অনেক আমেরিকান যে বইগুলো আছে, রাইটারদের বইয়ের মধ্যে ইকুইলিব্রিয়ামসও দেখছে দিবে। কিন্তু পরীক্ষা যদি দুটোই আসে, ইকুইলিব্রিয়ামসও দেয়, ইকুইলিব্রিয়াও দেয়, আমি কোনটা পিক আপ করবো? ইকুইলিব্রিয়াম থেকে ইকুইলিব্রিয়া নিব, ইকুইলিব্রিয়ামসটা নিব না, মনে থাকে জানো। তারপর এখানে দেখো আর কিছু আছে, ডেটাম, এটা বেশি ইম্পর্টেন্ট, আমি ইম্পর্টেন্ট গুলো হাইলাইট করতে, ডেটাম, ডেটা এটাও বেশি ইম্পর্টেন্ট। ডিকটাম, দেখো ইউএমটা চেঞ্জ কি হয়েছে, ডিকটা দিছে এখানে। এরাটাম, এটা ইম্পর্টেন্ট আছে, এরাটাম ইউএমটা চেঞ্জ কি হয়েছে, এ হয়ে গেছে এটা। তারপরে এখানে এরকম তেমন কিছু না, এখানে এই যে এটা বলতেছিলাম মিডিয়াম, ইউএমটা চেঞ্জ এ হয়েছে, মিডিয়া। কারিকুলাম, এটা ইম্পর্টেন্ট, কোন কারিকুলামে পড়াশোনা করছো, তাহলে কারিকুলাম, কারিকুলা। তারপর ওভাম, এটা মনে হয় কোন একটা বিসিএস পরীক্ষায় আসছিল, ইউএমটা চেঞ্জ কি হবে, এ হবে। তারপরে যে জিমনেশিয়াম, ফোরাম, ফোরাম, ফোরাম কি দিচ্ছে এখানে, ফোরা বা ফোরামস, পরীক্ষা আসলে কোনটা অ্যান্সার করবো, এটা দিব না কিন্তু এটা। বাট যদি ফোরা না দিয়ে যদি ফোরামস দেয়, একটা অপশনই যদি থাকে, তাহলে তো ওইটাই নিবো, এটা খেয়াল রাখবে, এটা ফোরাম, ফোরামস। সিম্পোজিয়াম, এটা ইম্পর্টেন্ট, সিম্পোজিয়াম, সিম্পোজিয়া। স্পেকট্রাম, এটা কোনো কোনো জায়গায় আসছিল, স্পেকট্রাম, স্পেকট্রা। স্ট্যারাটাম, স্ট্যারাটাম মানে হচ্ছে তোমার স্তর, অনেকগুলো লেভেল যেটা বলি আমরা, এটা হ্যাঁ। তাহলে স্ট্যারাটাম সিঙ্গুলার আছে, প্লুরাল হচ্ছে স্ট্যারাটা, তাহলে ইউএমটা চেঞ্জ হয়ে কি হয়েছে, এ হয়েছে। সো ইম্পর্টেন্ট যেগুলো আমি একটু হাইলাইট করে দিলাম, মুখস্থ করার দরকার নেই, খালি একবার জাস্ট পড়বা। আমি যেরকম বলতেছি গেলে চোখ বুলাবা, এখানে দেখবা মাস্টার ক্লাসের সাথে তুমি কি করবা, তোমার যে হাতের কাছে যে বই আছে, বইয়ের সাথে একটু পড়ে দেখবা, বীজগত কিছু প্রশ্ন সলভ করে ফেলবা ইউএম এর সাথে, এটা হয়ে গেছে। এটা দেখা নিলাম। এবার আসলে তাহলে কিছু একটা প্রশ্নগুলো সলভ করি। যে ডেটাম, এটা ডেটা প্লুরালে দিছি এখানে, তাহলে এটা কি হবে, ডেটাম, তাহলে ডেটাম হবে ডেটা। বাই দা ওয়ে, ডেটা কিন্তু একটা প্লুরাল, ডেটা প্লুরাল কিন্তু, DATA, ডেটা একটা প্লুরাল, প্লুরাল হবে, এবং সেটা কি, এবং সেটা কিন্তু কাউন্ট নাউন, যেহেতু প্লুরাল করতে পারতেছি। তো হোয়াট ইজ কাউন্ট নাউন, ঠিক গণনা করা যায় সেটা তো ঠিক আছে, প্লুরাল করা গেলে সেটা কাউন্টেবল নাউন। কেন? কারণ প্লুরাল করলে তো সংখ্যায় বাড়বে, তো সংখ্যায় বাড়লে আমার কাউন্টিং এর ব্যাপারটা আসবে, ওই সেন্সে কাউন্টেবল নাউনকে আমি প্লুরাল করতে পারছি। তো ডেটা যেহেতু একটা প্লুরাল নাউন, তাহলে ইটস এ কাউন্টেবল নাউন। বাই দা ওয়ে, ইনফরমেশন, এটা মনে রাখবা, ইনফরমেশন কিন্তু ইনফরমেশনস হয় না, ইনফরমেশন কিন্তু অলওয়েজ একটা সিঙ্গুলার, এবং সেটা একটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্ট বা নন কাউন্ট যেটাই বলো। ওকে, এটা মনে রাখবা। তাহলে এই ডেটা হচ্ছে প্লুরাল, ডেটা, ডাটা না, ডেটা বলো। তাহলে ডেটা হচ্ছে ডেটাম, অ্যাজেন্ডাম ছিল অ্যাজেন্ডাম। ইনফরমেশন এটা আনকাউন্টেবল নাউন, প্লুরাল করতে পারবে না, ইউ ক্যান নট মেক ইট প্লুরাল। তারপর হোয়াট ইজ দ্য প্লুরাল নাম, ওভাম, এই যে একটু আগে বললাম, দেখো এটা বিসিএস পরীক্ষা আসছে, ডাক্তারদের স্পেশাল বিসিএস প্রবলেম 39-এ, ওভাম ইউএমটা কি হবে, এ হয়ে যাচ্ছে। দেখো ওভা আছে, UVUMS, দেখো এটাও আছে, কিন্তু এখন নিব আমি কোনটা, নিব কিন্তু ডি নাম্বার, অন্যগুলা যাই থাকুক, যেটাই থাকুক, নিব না ওভাম। তাহলে কি হচ্ছে, ওভা। মেমোরেন্ডাম, এই যে পড়ানো হয়েছিল, মেমোরেন্ডাম কি হবে, মেমোরেন্ডা, এটা নিব। এটাও কিন্তু হয়, এটা কিন্তু ইংরেজি এক্সিস্ট করে, মেমোরেন্ডাম সেটাও দেয়। তাহলে আমি নিব কোনটা, এটা দুইটা থাকলে এস বাই এস থাকা, যেটা নিব না, যেটা চাইতেছে সেইভাবে এটা ট্র্যাক আউট করতে হবে, এটা এইভাবে অ্যান্সার করতে হবে। মেমোরেন্ডাম হচ্ছে মেমোরেন্ডা, রেফারেন্ডাম এটা বুঝতেই পারছো, ইউএমটা চেঞ্জ হয়ে কি হবে, ইউএমটা চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে। রেফারেন্ডাম, রেফারেন্ডা, এগুলো সব বিগত বছরের বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে আসা। এইটা ভালো প্রশ্ন দিচ্ছে, দ্য এজেন্ডা ইজ দ্য প্লুরাল অফ এজেন্ডাম। ওকে, এজেন্ডা হচ্ছে যে ইউএমটা চেঞ্জ হয়ে তুমি কি করলা, এ করলা। ফ্রম হুইচ ল্যাঙ্গুয়েজ দ্য ওয়ার্ড এজেন্ডাম হ্যাজ কাম ইন, কোথেকে আসে, ল্যাটিন। তাহলে এই শব্দগুলা ইংলিশে আসছে কোথেকে, ল্যাটিন, আমরা যেগুলো আলোচনা করতেছি। এই কিন্তু এই শব্দটা যে এজেন্ডা, যেটা এই শব্দটা আসছে ল্যাটিন থেকে, কিন্তু আজকে আমরা যে চার্টগুলো দেখতেছি, যে শব্দগুলো দেখবো, নাউন গুলা দেখবো, এই নাউন গুলা কোথেকে আসবে, এগুলো ল্যাটিন বা গ্রিক থেকে, গ্রিক শব্দগুলো থেকে, শব্দ ভান্ডার থেকে ইংলিশে আসছে। দেখাবো, আমি একটু লিঙ্ক করে ট্রাই করবো, দেখবো। তাহলে এজেন্ডাম কি হচ্ছে, এজেন্ডা, ইউএমটা চেঞ্জ হয়ে কি হবে, এ হবে। এটা ল্যাটিন থেকে আসছে, দেখো এটাও ইউনিভার্সিটি পরীক্ষা আসতেছে, দেখা যাচ্ছে। স্পেকট্রাম, একটু আগে বলানো হয়েছিল, স্পেকট্রাম প্রবাবলি এটা স্পেকট্রাম বর্ণালী কিছু একটা হবে। তাহলে স্পেকট্রাম কি হবে, স্পেকট্রা, ইউএমটা চেঞ্জ এ হবে। স্পেকট্রামস আমি দেখছি প্রায় অনেক জায়গায়, স্পেকট্রামস এই শব্দটাও দেখছি। তো বললাম দুইটা থাকলে আমি কোনটা নিব, ইউএমটা চেঞ্জ হয়ে যেটা এ হবে সেটা নিব। তাহলে পুরোটা সাম আপ করি, শব্দগুলো কি কি, শব্দের শেষে তোমার সাফিক্স যদি ইউএম থাকে, ইউএমটা চেঞ্জ হয়ে সিম্পলি কি হবে, এ হয়ে যাবে, দ্যাটস আ ফ্যাক্টর। মুভিং নেক্সট, 2 নাম্বারটা দেখো। 2 নাম্বারটা ওরা কি বলছে, সিঙ্গুলার নাউনের শেষে UN থাকলে, আচ্ছা UNটা আসলে এইভাবে না দিয়ে তাদের এইভাবে দেওয়া উচিত ছিল, কারণ UNটা আমি কি চিন্তা করবো, UNটা আমি সাফিক্স চিন্তা করবো, সাফিক্স পার্ট। তো UNটা থাকলে প্লুরাল করার সময় UN এর পরিবর্তে কি হবে, এ হয়ে যাবে, UN এর পরিবর্তে এ হবে। যে দেখো ক্রাইটেরিয়ন, ক্রাইটেরিয়ন, তাহলে UNটা চেঞ্জ হয়ে কি হয়ে গেছে তোমার এখানে, ক্রাইটেরিয়া।
তাহলে দেখো এখানে উএনটা চেঞ্জ হয়ে কি হয়েছে, এখানে এ হয়েছে। ওকে, তাহলে বললো না ভাই তো শিখেছি যে উএনটা চেঞ্জ এ হয়, তাহলে কাজ করি কি যে প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশন না বানায় দিই, হবে না কিন্তু এটা, কারণ প্রিপোজিশন ইংলিশ ওয়ার্ড, এর প্লুরাল করতে গেলে ইংলিশ ওয়ার্ড গুলো প্লুরাল করতে নরমালি কি করা লাগে, এস বা এ যুক্ত করা লাগে। তাহলে প্রিপোজিশনের প্লুরাল কি হবে, ইটস প্রিপোজিশনস হবে, এস যুক্ত হবে। কিন্তু ক্রাইটেরিয়ন কি হবে, ক্রাইটেরিয়া, যেমন ঢাকা ইউনিভার্সিটি, মেডিকেল, বুয়েট পরীক্ষা দেওয়ার ক্রাইটেরিয়া গুলো কি কি, ওই যে বলে না জিপিএ 10-এর মধ্যে এত থাকা লাগবে, এই বছর এইচএসসি পাস করা লাগবে, আরো আরো অনেকগুলো রিকোয়ারমেন্টস দেয় না, রিকোয়ারমেন্টস গুলোকে তুমি বলতে পারো ক্রাইটেরিয়া, রিকোয়ারমেন্টস প্লুরাল কিন্তু, তো সেগুলোকে ক্রাইটেরিয়া বললা। আর একটা একটা যদি বলো তাহলে সেটা ক্রাইটেরিয়ন। উএনটা চেঞ্জ হয়ে কি হবে, এ হবে। পরটা খুবই ইম্পর্টেন্ট, ফেনোমেনন। ফেনোমেনন মানে হচ্ছে কোনো সারপ্রাইজিং থিং বা কোনো সারপ্রাইজিং ম্যাটার, ফেনোমেনন। তাহলে ফেনোমেনন তাহলে কি হচ্ছে, উএনটা চেঞ্জ হয়ে কি হবে, এ হয়ে যাচ্ছে। যে কথাটাই বললাম, ওয়েনটা চেঞ্জ এ হবে। আরো পড়েছো তুমি বায়োলজিতে, মনে করে দেখো তো, ট্যাক্সন ছিল ছোটবেলা, মনে করে দেখো তো, ক্লাস 9-10 যে পড়তা শ্রেণী বিন্যাসের মধ্যে ট্যাক্সন কি ছিল, ট্যাক্সন ওয়েনটা ছিল, তাহলে চেঞ্জ হয়ে কি তো ট্যাক্সন হবে টেক্সা। আরো পড়েছো মাইট্রোকন্ড্রিয়ন, মনে করে দেখো, মাইট্রোকন্ড্রিয়ন কি হবে, মাইট্রোকন্ড্রিয়া, তাহলে ওয়েনটা চেঞ্জ হয়ে কি হচ্ছে, এ হচ্ছে। এটা খুব ছোট্ট কয়েকটা শব্দ আছে, বেশি নাই। আবার একটু রিপিট করি, আমি কি বললাম, সাফিক্স পার্টের মধ্যে উএনটা থাকবে, এটা প্লুরাল করতে গেলে কি হবে, এ হয়ে যাবে, উএন এর পরিবর্তে এ হয়। মাইট্রোকন্ড্রিয়া, ট্যাক্সন ছিল টেক্সা, ফেনোমেনন হবে ফেনোমেনা, ক্রাইটেরিয়ন হবে ক্রাইটেরিয়া। এই 4-5টা শব্দই আছে, আর বেশি নাই। তাহলে দেখো দেখো কত জায়গায় এটা পরীক্ষায় দিচ্ছে, এটা ক্রাইটেরিয়ন, তাহলে উএনটা চেঞ্জ হয়ে কি হবে দেখো, ক্রাইটেরিয়া, সরাসরি এটা ক্রাইটেরিয়ন হবে ক্রাইটেরিয়া। তারপরে দেখো ফেনোমেনন, ফেনোমেনন দ্য কারেক্ট প্লুরাল কি বলছে এখানে, ফেনোমেনন কোনটা হবে, ফেনোমেনা, যেটা যে সব ঠিকঠাকই আছে, জাস্ট উএনটা যেখানে আছে সেখানে জাস্ট খালি এ বসবে, দ্যাটস ইট, আর কিছুই না। ফেনোমেনন মানে হচ্ছে সারপ্রাইজিং ম্যাটার বা সারপ্রাইজিং থিং। ওকে, তারপর চলো 3 নম্বরে দেখি আমরা, সিঙ্গুলার নাউনের শেষে যদি আইএস থাকে, আইএস আসলে এগুলো টানগুলো এইভাবে দেওয়া উচিত ছিল, সাফিক্স তো, সাফিক্স আইএস। তো আইএস প্লুরাল করার সময় এই আইএস এর পরিবর্তে কি হবে, সিম্পলি কি করছে, আই এর পরিবর্তে কি হবে, ইএস হয়ে যাবে। আচ্ছা দেখি তো কি করছে এটা, এনালাইসিস, দেখো তো ওইভাবে তুমি চিন্তা করতে পারো, কিভাবে, এসআইএস, এসআইএস চেঞ্জ হয়ে কি হবে, এসইএস হবে, এস সহই চিন্তা করি। আরেকটা কি হতে পারে, এটা হচ্ছে এসআইএস দিয়ে হইতে পারে, আরেকটা হইতে পারে এক্সআইএস, এক্সআইএস চেঞ্জ হয়ে কি হবে, এক্সইএস হবে। তাহলে হোয়াটস দ্য চেঞ্জ, চেঞ্জটা কি এখানে আসলে, চেঞ্জটা হচ্ছে দেখো, যেখানে আই আছে আইটা চেঞ্জ হয়ে ই হয়ে গেছে, এখানে আই চেঞ্জ হয়ে দেখো ই হয়ে গেছে, দ্যাটস দ্য থিং। তো চলো একটু দেখি আমরা অ্যানালাইসিস, অ্যানালাইসিস মানে হচ্ছে বিশ্লেষণ, এটা প্লুরাল কি হচ্ছে দেখো, এই যে বললাম এসআইএস গুলো চেঞ্জ কি হবে, এসইএস হয়ে গেছে, অ্যানালাইসিস বিশ্লেষণ গুলা। পরটা বেশি ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। অ্যাক্সিস মানে কি, অক্ষ, ওই যে এক্স এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এর নাম শুনেছি। তো একটু আগে বললাম এক্সআইএস গুলা চেঞ্জ হয়ে কি হবে, এক্সইএস, তাহলে দেখো এক্সআইএস চেঞ্জ হয়ে কি হয়েছে, এক্সইএস, অক্ষগুলা হয়ে গেছে। বেসিস মানে হচ্ছে ভিত্তি, এটা হচ্ছে দেখো এসইএস হয়েছে। এইটা বেশ ইম্পর্টেন্ট, এটা বেশ প্রায় জায়গায় আসতেছে। ক্রাইসিস মানে হচ্ছে সংকট, যেটা বলি আমরা, তাহলে সংকট গুলো ইংরেজি কি হবে, ক্রাইসিস, CRISES, এটা বানানটা অনেক ইম্পর্টেন্ট, অনেকে আমরা ভুল করি। এটা তোমার সেন্টেন্স কারেকশনও দেখা যায় প্রায়, তো আবার পিন পয়েন্ট আরো ডিটেকশনের মধ্যে কিন্তু দেখা যায় এটা, ক্রাইসিস, ক্রাইসিস, পয়েন্ট টু বি নোটেড, এটা কিন্তু এই শব্দ কিন্তু এক্সিস্ট করে না, CRISISES, ক্রাইসিসেস বলে কোনো শব্দ কিন্তু নাই, মনে থাকে জানো। তো ক্রাইসিস, CRISIS, ক্রাইসিস মানে কি সংকট, তাহলে অনেকে ইয়ে যুক্ত করে, নো, এই শব্দ ইংরেজিতে এক্সিস্ট করে না, পয়েন্ট টু বি নোটেড। তাহলে ক্রাইসিস কি হবে, ক্রাইসিস। তারপর ডায়াগনোসিস, রোগ নির্ণয়ের, জানো এটা তুমি, এসআইএস গুলো চেঞ্জ হয়ে এসইএস হয়ে গেছে। তারপরে দেখো হাইপোথেসিস, এটা ইম্পর্টেন্ট, এটা প্রায় দেখা যাচ্ছে, হাইপোথেসিস, এটা কেউ হাইপোথেসিস, এইটা বেশ ইম্পর্টেন্ট। ওয়েসিস, মরুদ্যান, মরুভূমিতে কোনো বাগান থাকলে সেটাকে বলা হয় ওয়েসিস, এটা প্লুরাল হচ্ছে তোমার ওয়েসিস। থিসিস, জানো এটা, থিসিস প্রবন্ধ, এসআইএস গুলো চেঞ্জ হয়ে। প্যারেন্থিসিস মানে হচ্ছে বন্ধনী, মানে হচ্ছে ব্রেকেট, ফার্স্ট ব্রেকেট, সেকেন্ড ব্রেকেট, থার্ড ব্রেকেট, ফার্স্ট প্যারেন্থিসিস, সেকেন্ড প্যারেন্থিসিস, থার্ড প্যারেন্থিসিস, এরকম বলি আমরা। আচ্ছা, তারপর এসআইএস গুলো চেঞ্জ হয়ে কি হবে, এসইএস হয়ে যাচ্ছে। আর সাইনপসিস, এসআইএস গুলো চেঞ্জ হয়ে কি হচ্ছে, এসইএস। দ্য থিং ইজ কি করলাম, যে আমরা এসআইএস গুলো চেঞ্জ হয়ে কি হবে, এসইএস হবে, আর এক্সআইএস গুলো চেঞ্জ হয়ে কি হবে, এক্সইএস হবে। তাহলে চেঞ্জটা কোথায়, আই চেঞ্জে ভার্লটা চেঞ্জ হয়েছে, আই চেঞ্জ হয়ে খালি ই হয়ে গেছে, এই হচ্ছে পুরো কনটেক্সট। হোপফুলি গট দ্য পয়েন্ট, এটা খুব ইম্পর্টেন্ট ছিল। তো অ্যানালাইসিস কি হবে দেখো, একটু কি বললাম, অ্যানালাইসিস, এসআইএস চেঞ্জ হয়ে কি হবে, অ্যানালাইসিস, এটা হয়ে গেছে। তারপরে দেখো হাইপোথেসিস, এসআইএস, হাইপোথেসিস কি হবে, হাইপোথেসিস, সব ঠিক থাকবে, HYPO, HYPO,
HYPO 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 HYPO, তারপর SES হবে শেষে, SES এখানে আছে, SES এখানে আছে, এখানে নাই, এখানে নাই, এখানে নাই, তার মানে এই দুটো যে কোনো একটা। এবার তাহলে অরিজিনাল বানানটা দেখো, HYPO THE, HYPO THE, HYPO THE। আচ্ছা, এখানে এক্সট্রা মানে এটা আসছে, বানানটা আসছে, তাহলে এটা বি নাম্বার হবে। হাইপোথেসিস, THESES হয়ে যাচ্ছে, বি নাম্বার। দেখো খুব কাছাকাছি, কিন্তু খুব কাছাকাছি। দেখো এই দুটো, সো কনফিউজড হয়েও না, বানানগুলো একটু খেয়াল করবো, অরিজিনাল জায়গায় থাকবা। তার মানে মেইন চেঞ্জটা কি দেখো তো, ভালো করে দেখো। আগের লেটার্স গুলো কোনো চেঞ্জ হবে না। কি বলছিলাম, যেখানে SIS আছে সব ঠিকঠাক থেকে সেখানে কি হবে, SES হবে। দ্যাটস দ্য থিং, নাথিং এলস। কনফিউজ হয়েও না। তার মানে আগের লেটার্স যেগুলো আছে সেই কম্বিনেশন বা তুমি কোনো কিছু চেঞ্জ করতে পারবে না, চেঞ্জটা হবে খালি এইটুকুর মধ্যে, এই সাফিক্স পার্ট গুলোর মধ্যে চেঞ্জ হয়েছে। যেখানে তোমার কি ছিল, যেখানে তোমার আইটা ছিল, আইটা চেঞ্জেস সিম্পলি ই হয়ে গেছে, আর বাকি সব সেম। বাকি বাকি যে লেটার্স যেই তোমার অ্যারেঞ্জমেন্ট বলো, সবগুলা সব সেম। এখানে যা যা আছে যেভাবে যেভাবে আছে এই পর্যন্ত সব সেম, এই পর্যন্ত সব সেম। কিন্তু দেখো এখানে এইগুলো এক্সট্রা দিছে, কিন্তু এখানে কোনো এক্সট্রা দেয়নি, অরিজিনাল বানানটার ঠিকঠাক করছে এখানে এটা। সো একটু খেয়াল করবা, মাঝে মাঝে দেখবা এরকম SIS সব কয়েকটা অপশনে দিবে। সো এভাবে ট্র্যাক না করলে জানাশোনা জিনিস দেখবা ভুল হয়ে গেছে। এটা এসব হয় পরীক্ষাতে, কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে। সো আগে থেকে একটু গুছিয়ে লিখে নিও আর কি। আমি সবগুলো একসাথে জট ডাউন করে দিব শেষে, খুব কুইকলি গো থ্রু করার জন্য। ওয়েসিস একটু আগে বললাম, দেখো কত জায়গায় আসছে এটা। ওয়েসিস মানে কি বলছিলাম, মরুদ্যান। তাহলে SIS কি চেঞ্জ কি হবে, SES কোথায় আছে, এখানে, এখানে কি আছে, নাই, এখানেও আছে দেখো। তাহলে এ কোনটা হবে, এই যে দেখো বানান ভুল করে ফেলাইছি, এটা SI রেখে দিছে আবার, এখানে হবে না তো। তাহলে কি বলছিলাম, UASES, তাহলে চেঞ্জটা কই হবে, এস UASIS। তো তাহলে কোথায় আছে, UAS আছে, এখানে হবে না। তাহলে কই আছে, ডি নাম্বারটাতে আছে। করে দেখো ডি নাম্বারটাতে। So, খুবই ক্লোজ। তুমি যদি একটু খুব ক্লোজ ইন্সপেকশন না করো তাহলে কিন্তু ভুল হওয়ার অনেক চান্স থাকবে, কারণ পরীক্ষাতে এত কিছু খেয়াল দেখে না। তুমি দেখবা এখানে ইয়েস আছে, এখানে ইয়েস আছে। So, একটু স্টেপ আপ গুলো যাতে খুব কেয়ারফুল হয়, কশাসলি যেতে হয়, নাহলে খুব সমস্যা হয়ে যাবে। ওয়েসিস মানে হচ্ছে মরুদ্যান, মরুভূমিতে কোনো বাগান থাকলে সেটা হচ্ছে ওয়েসিস, প্লুরাল হচ্ছে ওয়েসিস। আচ্ছা, তো আমরা কটা দেখলাম, তিনটা নিয়ম দেখলাম, তাই না? প্রথমটা কি ছিল মনে আছে, ইউএমটা চেঞ্জ এ হবে, পরটা কি ছিল, উএনটা চেঞ্জ এ হবে, তারপরটা SIS অথবা XIS চেঞ্জ হয়ে কি হবে, SES অথবা XES হবে। এই তিনটা বললাম এতক্ষণ যাবো। আসলে 4 নম্বরে যাই। 4 নম্বর রুলসটা কি বলছে এখানে দেখি আমরা। ইউএস যদি থাকে, ইউএসটা আসলে এইভাবে লেখা উচিত ছিল, ইউএস থাকলে প্লুরাল করার সময় এই ইউএসএস স্থলে আই হবে, অথবা USES করতে হবে। আচ্ছা চলো আমরা দেখি। ফাঙ্গাস, এই যে ওরা এক্সাম্পল দিচ্ছে এখানে দেখো, ফাঙ্গাস কি হচ্ছে, ফানজাই, কি বলছে, ইউএস এর পরিবর্তে কি বলছে এখানে, আই। আর ফাঙ্গাসেসও দিছে এটা। এখন বলো তো, পরীক্ষা যদি আসে দুইটা অপশন যদি দেয়, ফাঙ্গাস ফানজাই এটাও দিছে, ফাঙ্গাসেস এটাও দিছে, আমি নিব কোনটা, মনে আছে তো? এস বাই এস গতানুগতিক যেরকম আমরা করি ওইটা নিব না, মনে থাকে যেন, পয়েন্ট টু বি নোটেড। তাহলে এটাও থাকলে কোনটা নিব, আগেরটা নিব, ফানজাই নিব এটা। তারপরে হিপোপোথমাস দিছে, এটা হিপোপোথমাসেস, সিস দিছে, হিপোপোথমাই, নিব কোনটা, এটা নিব। তাহলে সিস্টেমটা কি বলছিলাম, ইউএস এর পরিবর্তে চেঞ্জ হয়ে যেটা হবে, এটা আই হয়ে যাবে, দ্যাটস ইট। দুইটা থাকলেও বারবার বলতেছি, দুইটা থাকলেও কোনটা করবো, ওরা যে প্যাটার্নে চাইছে। মানে নর্মাল যদি হইতো তাহলে তো এইভাবে চেক করতো না পরীক্ষায়, বয় বয়েজ, গার্ল গার্লস, এগুলো তো গতানুগতিক যেরকম হয়। তো এই শব্দগুলো কেন পিক করছে, কারণ এগুলো একটু এক্সেপশনাল। অন্য একটা ফর্ম তুমি জানো কিনা সেটা চেক আউট করার জন্য কিন্তু এগুলো অ্যাড করতেছে। আদারওয়াইজ তুমি চাইলে শব্দগুলোকে অ্যাজ ওয়ে যুক্ত করে তুমি প্লুরাল করতে করে ফেলবে, এত প্যারা নেওয়ার কি আছে, নাই তো। তো এগুলো কেন করতেছে, কারণ তুমি যখন উচ্চশিক্ষা যখন যাবা, চিন্তা করে দেখো, তুমি বায়োলজিতে পড়তে গেলে, মেডিকেল সায়েন্সে পড়তে গেলে ওভাম তো শব্দটা পাবা, ওভা, তাই না? এরকম কিছু শব্দ আছে দেখবে, এস এস মানে ই এর যুক্ত করে বা এর যুক্ত করে প্লুরাল করতেছে, আবার এরকম নিয়ম ফলো করেও করতেছে। তো পুরোনো যে ওল্ড যে বইগুলা, পুরোনো এডিশনের বইগুলোতে পুরোনো যে নিয়মগুলো এস বাই এর যুক্ত করে কিন্তু করে নাই। সো ওই বইগুলো তোমার পড়তে হবে, তাহলে এই শব্দের যে প্যাটার্ন যেগুলো হচ্ছে, এগুলো যে ডেরিভেটিভ গুলো চেঞ্জ হচ্ছে, এটা তোমার জানা লাগবে। সেন্সে আর কি এগুলো পরীক্ষায় দেয়, কারণ এগুলো দেখো তোমার সাবজেক্ট রিলেটেড। তুমি যেখানে যাও পড়তে যাও, দেখো এগুলো কিন্তু পরীক্ষা রিলেটেড, তোমার সাবজেক্ট রিলেটেড। অ্যাক্সিস, তুমি মেডিকেল সায়েন্স ছাড়া, মেডিকেল সায়েন্সে অ্যাক্সিস লাগে, হ্যাঁ লাগতেই পারে, ব্যাকটেরিয়াম লাগতেছে, ফ্লাজেলাম লাগতেছে, অ্যাক্সিস কই আবার, তুমি ইঞ্জিনিয়ারিং কোনো সাইডে বা সায়েন্সের কোনো অন্যান্য সাবজেক্টে পড়তে গেলে তো অ্যাক্সিসের কথা লাগতেছে, এটা অ্যাক্সিস হচ্ছে এরকম। এনিওয়ে, অ্যালুমনাস কি বলেছিল ওরা, ইউএস এর পরিবর্তে কি হবে, আই। তাহলে ইউএস টা চেঞ্জ হয়ে কি হচ্ছে, আই হয়ে গেছে। ফোকাস, ইউএস এর পরিবর্তে কি হচ্ছে, ফোসাই, ফোকাসেস। দূরে থাকলে কোনটা নিব আমি পরীক্ষায়, এটা নিব, এটা নিব না কিন্তু এটা। জিনিয়াস, কি বলছে, ইউএস এর পরিবর্তে কি হচ্ছে, GEN ইউএস এর পরিবর্তে আই হচ্ছে, জিনিয়াসেস। যদি দুইটা থাকে কোনটা নিব পরীক্ষা, উপরে সামনেরটা। এটা মনে হয় একটা মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল। রেডিয়াস, ব্যাসার্ধ,
তাহলে রেডিয়াস কি হবে? ইউএস এর পরিবর্তে আর এ ডি ডাবল আই, বানানটা ভালো করে দেখো, আর এ ডি আই ইউএস, রেডিয়াস ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ, ব্যাকটেরিয়া ভাইরাসের ব্যাসার্ধ, অনেক কিছু। এই শব্দটা সব জায়গায় আসতেছে, দেখা যাচ্ছে এটা। তাহলে কি বললাম আমরা? ইউএস এর পরিবর্তে সিম্পলি কি করবো, একটা আই যুক্ত করবো। আরেকটা দেখো, আরটা কিন্তু এখানে আগে আসলো, তাহলে সেটা আবার দিয়ে দিই। তাহলে পুরো বানানটা কি দাঁড়াইলো? আর এ ডি ডাবল আই। তাহলে রেডিয়াই বলতেছে এটা। এখন যদি অপশন যদি রেডিয়াসেস দেওয়া থাকে, এটা রেডিয়াসেস আছে, রেডিয়াই আছে, কোনটা নিব আমরা? প্রথমটা কিন্তু নিব। রেডি আর এডি ডাবল আই এটা কিন্তু নিব, রেডিয়াসেস কিন্তু নিব না। বাট যদি দেখো এটা নাই, আর এডি ডাবল আই এটা নাই, তখন তো এটা নিতেই হবে। কিন্তু পরীক্ষা এরকম দিবে না, পরীক্ষা দেখবা এটাই, এটা দিয়ে এটা ওইটাও দিবে, দুইটাই দিবে, তোমার পিক করতে হবে এই পাশেরটা। তারপরে স্টিমিউলাস, উদ্দীপক যেটা বলি আমরা, ইউএস এর পরিবর্তে কি জানি বললাম? আই হবে। লোকাস, সঞ্চারপথ, এলওসিআই। সিলেবাস, এটা ইম্পর্টেন্ট, সিলেবাস ইউএস এর পরিবর্তে কি হবে? আই। যদি দুইটাই থাকে কোনটা নিব? উপরটা নিব, এই প্রথমটা নিব, দ্বিতীয়টা নিব না। সিলেবাস ইংরেজিতে হয়। টার্মিনাস, ইউএস এর পরিবর্তে কি হচ্ছে? আই হচ্ছে, টার্মিনাসেস এটা হয়। দুইটা থাকলে, এটা থাকলে এটা থাকলে কোনটা নিব? প্রথমটা নিব, দ্বিতীয়টা নিব না। এবার দেখো এক্সেপশন, নিয়মের ব্যতিক্রম এখানে আছে, এটা বেশি ইম্পর্টেন্ট। নিয়মের ব্যতিক্রম, নিচের দুটো উদাহরণ, উপরের নিয়মের ব্যতিক্রম। উপরের নিয়ম তুমি যেরকম করলা, ইউএস এর পরিবর্তে আই হবে, সেখানে এটা হচ্ছে না। জেনাস, জনরা। জনরা প্ল্যান্টাম নামে একটা বই ছিল, প্রবাবলি বেন্থাম হুকার, আই এম নট শিওর, যদিও বায়োলজি ছিল, আমার মনে নাই এখন। জনরা, জনরা প্ল্যান্টাম এরকম কিছু একটা। তাহলে জেনাস, স্পিসিস বলুন আবার, কিন্তু জেনাস দিলেই দেখবা জিজ্ঞেস করবে এটা প্লুরাল কি, অপশনের মধ্যে কিন্তু স্পিসিস থাকবে। বাই দ্য ওয়ে, স্পিসিস শব্দটা এটা সিঙ্গুলার, প্লুরাল কিন্তু একই। স্পিসিস এস কোন ওয়ার্ড এক্সিস্ট করে না। তাহলে জেনাস এটি হচ্ছে জনরা, এটা মনে রাখো। কর্পাস, লেখা সংকলন করা, কর্পাস এটা হচ্ছে কর্পোরাল, এটা মনে রাখো। কর্পোরাল আর ইএস তো হয়, এটা বেশি জায়গায় আসে। এর নিচে দুইটা ইম্পর্টেন্ট মনে রাখো, মানে গতানুগতিক আমরা যে রুলস পড়তেছি সেটার ব্যতিক্রম। তাহলে ইউএস গুলা চেঞ্জ হয়ে কি হচ্ছে? আই হয়ে যাচ্ছে। পয়েন্ট টু বি নোটেড। চলো প্র্যাকটিস করি আমরা। ম্যাগোস, ইউএস এর পরিবর্তে কি বলছিলাম জানি? এম এ জি আই, কোথায় আছে? এম এ জি আই, যাই, ডি নাম্বার হচ্ছে। ঠিক আছে, থ্রি ম্যাজিয়ার গল্প ছিল, পড়ছো আই গেস। তাহলে হোয়াট ইজ দ্য প্লুরাল? ম্যাগোস, এটা হচ্ছে এমএজিআই, ইউএস এর পরিবর্তে আই হবে, এটা নিব না। বি নাম্বার জানি না এই শব্দটা এক্সিস্ট করে কিনা, কিন্তু এটাই হবে অ্যান্সার, ডি নাম্বার। তারপরে দেখো ফোকাস, ফোসাই, এফওসিআই, অবশ্যই এটা হবে। ফোকাসেস এটা নিব না। বুদ্ধিটা থাকলেও যেটা চাইতেছে তারা যেভাবে ইয়ে করতে হবে সেটাই অ্যান্সার করে ফেলতে হবে। ফোকাস, ফোসাই। জেনাস কি হবে? স্পিসিস না, জনরা। দেখছো আস্তে আস্তে কই, পরীক্ষাগুলোতে আসতেছে কিন্তু এটা। নিউক্লিয়াস কি হবে? নিউক্লিয়া, ইউএস এর পরিবর্তে সিম্পলি কি করো? আই দিয়ে দাও। তাহলে এন ই সি এল ই আই, এন ইউ সি এল ই আই, এই যে হয়ে গেছে, এন ইউ সি এল ই আই। কি হবে? কি বলেছিলাম? ইউএস এর পরিবর্তে তো আই হয়, তো আইটা দিয়ে দিছে। তাহলে এখানে আই এর পরিবর্তে ইউএস বসাই দাও, এ এল এম ইউ, এলম, এ এল এম ইউ। তারপর কি হচ্ছে? ইউএস এর পরিবর্তে কি হবে? আই হবে। তাহলে এন পর্যন্ত ঠিকঠাক থাকবে, এ এল ইউ এম এন। কি হবে? ইউএস। কোথায় আছে এটা? প্রথমটাতে তো আছে প্রবাবলি, হ্যাঁ এটাতে আছে, তাহলে এটাই অ্যান্সার হবে। বানানগুলো একটু খুব কাছাকাছি দিবে, দেখবে খুবই কাছাকাছি, খুব ক্লোজ। সেগুলো খুব ভালোভাবে ক্লোজ ইন্সপেকশন না করলে ভুল হওয়ার চান্স কিন্তু অনেক বেশি থাকবে। স্টিমিউলাস, উদ্দীপক, পড়াইছিলাম যে ইউএস এর পরিবর্তে কি হবে? সিম্পলি আই। আই কি কোথায় দিছে? দুইটাই তো হবে না এখানে, একটাই হবে, এটাই হবে। স্টিমিউলাস, উদ্দীপক। রাডিয়াস কোনটা দিব? এটাও হইতে পারে, হয় কি ডবল ডি কিন্তু এখানে দিছে, বানান ভুল কিন্তু এটা হয় নাই। তাহলে কোনটা দিব? এইবার দেখো তো, ভালো করে তাকাও, খেয়াল করছো? তাহলে কেমনে হওয়ার কথা? আর এ ডি আই ইউএস, রেডিয়াস ব্যাসার্ধ। এটা প্লুরাল কি বলছিলাম? রুলসটা কি ছিল? ইউএস এর পরিবর্তে টাই হবে। তাহলে পুরো বানানটা কেমনে হবে? আর এ ডি ডাবল আই হবে। দুইটাই হবে, কিন্তু এখানে দুইটা ডি দিছে, তো হবে না, তো বানান ভুল করছে এটা। তাহলে ডাবল আই কোথাও আছে? এখানে দেখো, এটাও হয় নাই, বানান ভুল আছে, এটাও হয় নাই। তো যেহেতু নাই, তাহলে রেডিয়াস তাহলে নিব কোনটা এখানে? তাহলে সিম্পলি যেটা ই এ যুক্ত করে যেটা হয়, তাহলে আর এ ডি আই ইউএস, এইটা হবে এখানে অ্যান্সার, বি নাম্বার হবে অ্যান্সার। ঠিক আছে, বানান ভুল করলে হবে না, যেটা যেভাবে দিবে সেভাবে অ্যাপ্রোচ করতে হবে। সিস্টেমটা কি বললাম, যে ইউএসটা সাফিক্স পার্টে ইউএসটা চেঞ্জ হয়ে কি হবে? সিম্পলি আই হবে। এই দুইটাই থাকলে ইউএস এর পরিবর্তে যাই হবে সেটা হবে, সেটা নিব। আর যদি বানান ভুল থাকে তাহলে তো হবেই না। এই হচ্ছে কনটেক্সট। তারপর চলে আসি আমরা ইউ, সিঙ্গুলার নাম্বারের শেষে ইউ থাকলে প্লুরাল করার সময় এক্স অথবা এস যুক্ত করতে হয়।
এটা ইম্পর্টেন্ট। এইখানে আসলে বোঝা তেমন কিছু নাই, নতুন তেমন কিছু নাই, জাস্ট কিছু কিছু মুখস্থ করে ফেলতে হবে এখানে। পরীক্ষা আসতেছে। অ্যাডিউ, অ্যাডিউক্স, এক্স এক্স দিতে পারো শেষে, অ্যাডিউস, এটা প্রায় অনেকে শুনছো হয়তো, অ্যাডিউস বিদায়, ফ্রেঞ্চ ওয়ার্ড কিন্তু এটা। তারপর এখানে কি ইম্পর্টেন্ট গুলো বলি, বিউরো, এটা ইম্পর্টেন্ট, বিউরো, বিউরেক্স দিতে পারো, এটা এটা আসে। আর ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট মিলিউ, পারিপার্শ্বিকতা, এটা মিলিউক্স, এটা প্ল্যাটিউ, মালভূমি, হ্যাঁ এটা আসে প্ল্যাটিউ। আর বাকিগুলো ওইভাবে তো আসে না। তাহলে কি শিখলাম আমরা? শুধু ইউ, শুধু ইউ থাকলে চেঞ্জ কি হচ্ছে এখানে, ইউ এর পরিবর্তে কি হচ্ছে, এক্স হচ্ছে, অথবা শুধু এস হচ্ছে। এক্সটা দিয়ে মনে রাখো, কোন পরীক্ষাটা দিয়ে আসে। বিউরো, জাস্ট সরাসরি কি করবা, ইউর পরিবর্তে এক্স দিয়ে দাও, বি ইউ, বি ইউ আর ই এ এক্স, এ এক্স আছে কোথায় কোথায় কোথায়, প্রথমটাতেই আছে। সো বানানগুলো বারবার বলতেছি, জানাশোনা খেয়াল করবা, খুব ক্লোজ বানান থাকবে কিন্তু এগুলা। তারপরে দেখো আমরা দেখি সিঙ্গুলার নাম্বারের শেষে এ থাকলে শেষে এ ই অথবা টি এ থাকলে এ যুক্ত করে করতে হয়। কি করলো, কি বললো, শেষে এ থাকবে, এটা চেঞ্জ হয়ে কি হবে, ই হবে। আচ্ছা, অথবা টি এ থাকবে সাফিক্স পার্ট, সেটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, এখানে এ যুক্ত করতে হবে। এই ছিল পুরো কনটেক্সট। আসলে দেখি তো আমরা, অ্যালাম না, প্রাক্তন ছাত্রী, অ্যালাম নাই, ই যুক্ত করলো এখানে, এটা ফর্মিউলা, ফর্মিউলা, ফর্মিউলাই, এটা পরীক্ষা যদি আসে এটা দিবা, না না দিয়ে এটা দিবা, দুইটা এক্সিস্ট করে ইংরেজিতে। ভার্টিব্রাটা, এগুলো তুমি মেডিকেল যেহেতু পড়বা বাইরে গ্রেস অফ অলমাইটি, পেয়ে যাবা। ভার্টিব্রাটা, ভার্টিব্রেটে এ চেঞ্জ হয়ে ই হয়েছে। প্ল্যান্টটা ছিল প্ল্যান্টি, মনে আছে, ভার্টিব্রেটে ভার্টিব্রেটে ই, এরকম। তারপরে এখানে লার্ভা ছিল এল আর ভি ই, এটা দিব। ডগমা, এটা মনে রাখো, ডগমা ধর্মমত বা মতবাদ, ডগম্যাটা, অ্যামেটিয়ে, এটা মনে রাখবো। ডগমাস তো হয়, ডগম্যাটা, পরীক্ষা আসলে কোনটা দিব, ডগম্যাটা, দুইটা থাকলে কিন্তু কোনটা দিব, ডগম্যাটা দিব। ডগম্যাটাস এই এস যেটা দিবে সেটা দিব না কিন্তু আমরা এটা। চলো দেখি আমরা কি করছি, এই যে একটু আগে দেখলাম ডগমা কোনটা হবে, কোনটা হবে, ডিউজি এম এ, তাহলে কি হবে, ডিউজি এম এ চেঞ্জে কি হবে, টি এ হবে এটা, তাই তো, ডিউজি এম এ টি এ টি এ হবে এটা। কি করছে এখানে, ডিউজি এম এ টি এ, ডিউজি এম এ টি এ, এই যে এটাই হবে এটা, সরাসরি দেওয়া আছে এটা। ফর্মিউলা কোনটা দিব, প্লুরাল ফর্ম অফ ফর্মিউলা কোনটা হবে, ফর্মিউলা এটা তো হবে, ফর্মুলাস এটাও আছে। তাহলে দুটোই যদি ইংরেজি একজিস্ট করে, তাহলে অ্যান্সার কিন্তু এখানে সি নাম্বার হবে। এটা যদি না থাকতো, ধরো আরেকটা বানান দিত এখানে, এটা দিছে, এটা দিছে, আর এটা কি দিছে, এফ ও আর এম, ফর্ম দিছে, আরটা দিছে নাম, তখন অ্যান্সার কোনটা করবো বলো তো, তখন অ্যান্সার কোনটা করবো, তখন অ্যান্সার কিন্তু কেবলমাত্র বি নাম্বারটা করবো, সি নাম্বারটা করবো না কিন্তু, খেয়াল রাখো। আবার বলি, ফর্মুলা তো দুটোই এক্সিস্ট করে, ফর্মুলাই এটাও এক্সিস্ট করে, ফর্মুলাসও এক্সিস্ট করে। প্লুরাল জানতে চাইছি কোনটা, তাহলে এক্সিস্টিং যে অপশনস গুলো আছে আমি সি নাম্বারটা নিব। আর যদি ফর্মুলাস আছে, ফর্মুলাই আছে, ফর্ম আছে, নান আছে, তখন অ্যান্সার কোনটা করবো, বি নাম্বারটা। কারণ বলছিলাম গতানুগতিক যে এ চেঞ্জ হয়ে কি হবে, এ ই হচ্ছে এটাতে, তো সেটা এখানে পিক আপ করবো আমি, এখানে এস বাই যুক্ত করে যেটা হয় সেটা এখানে নিব না, দ্যাটস ইট। তারপরে দেখি আমরা, এটা বেশি ইম্পর্টেন্ট, শব্দের শেষে আইএক্স বা ইএক্স থাকলে ফিল করার সময় আইএক্স বা ইএক্স এর পরিবর্তে কি হবে, আইসিএস অথবা এর সাথে ই এর যুক্ত করতে হবে। তবে প্রশ্নপত্রে দুটি থাকলে প্রথম নিয়মটি আইসিএস, এটাই গ্রহণ করতে হবে, যেটাই বলতেছিলাম, প্রথমটাই নিতে হবে। পুরো কনটেক্সটটা কি দেখো তো, কি বলছে এখানে, ইএক্স অথবা আইএক্স, এই দুটো থাকলে কি বলতেছে, ওরা কি বলতেছে এখানে, আই সি ইএস এটা হবে। ওকে ডান, শর্ট করে লিখে দিলাম। চলো খুব কুইকলি দেখি, অ্যাপেক্স শীর্ষ, কোনটা নিব, অ্যাপেক্সেস নিব না, তাহলে ইএক্স পরিবর্তে কি করবে, এপিআইসিএস, ঠিক আছে, এটা অ্যাপেক্স এর প্লুরাল। ইন্ডেক্স, এটা ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, ইন্ডেক্স কি হবে, ইন্ডাইসেস, ইন্ডেক্সেস নিব না। কি বলছে এখানে দেখো, দূরে থাকলে কোনটা নিতে হবে, আইসিএস যেটা আছে সেটা নিতে হবে। ম্যাট্রিক্স, এটা বায়োলজিতে পড়েছো, ম্যাথে পড়েছো, ম্যাট্রিক্স কি হবে, ম্যাট্রাইসিস, আইএক্স এর পরিবর্তে কি হবে, আইসিএস। অ্যাপেন্ডিক্স, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, সবগুলো এখানে যেগুলো ইম্পর্টেন্ট আমি হাইলাইট করতেছি। অ্যাপেন্ডিক্স পরিশিষ্ট, আইএক্স কি হবে, আইসিএস হচ্ছে, নিচেটা আমি নিব না কিন্তু। তারপরে ভার্টেক্স, এটা ইম্পর্টেন্ট, ভার্টেক্স শিশু, তুমি যে শিশু বিন্দুকে ভার্টেক্স বলে, তাহলে ভার্টেক্স কি হচ্ছে, ভার্টাইসিস। ইএক্স এর পরিবর্তে কি করবা, আইসিইএস, এখানে শেষে যেটা সেটাও হয়, এক্সিস্ট করে, কিন্তু নিব কোনটা, প্রথমটা। তাহলে কি শিখলাম, ইএক্স অথবা আইএক্স গুলা চেঞ্জ হয়ে কি হবে, আইসিইএস হয়ে যাচ্ছে, এটা হচ্ছে কনটেক্সট এখানে। তাহলে দেখো অ্যাপেক্স কি হবে, কি জানি বলছিলাম, ইএক্স চেঞ্জে কি হবে, এটা চেঞ্জ হয়ে কি হবে, আইসিইএস হয়ে যাচ্ছে। কই আছে তাহলে দেখো, এটা কি নিব আমরা, অ্যাপেক্স,
এটাও ইংলিশটা এক্সিস্ট করে, তাহলে আইসিএস যেটা আছে সেটাই নিব, আনসার বি নাম্বার করব। দুটা থাকলে যেটা থাকবে সেটা অ্যান্সার করব। অ্যাপেন্ডিক্সে যে বলছিলাম ইএক্স অথবা আইএক্স গুলো চেঞ্জ হয়ে যাবে, আইসিএস এ আছে, আইসিএস এখানে এটাই আছে, অন্যগুলোতে এখানে নাই। অ্যাপেন্ডিক্স পরিশিষ্ট ছিল। ভার্টেক্স শীর্ষবিন্দু কি হবে? VERTICES, ভার্টাইসিস। ভার্টেক্সেস দিও না কিন্তু, বি নাম্বার দিও না। তারপরে দেখো সিঙ্গুলার নাম্বার, এগুলো কোত্থেকে আসছে দেখো, হিব্রু থেকে আসছে অথবা ফ্রেঞ্চ থেকে আসছে। হিব্রু অথবা ফ্রেঞ্চ হতে প্লুরাল নাম্বার অন্যভাবেও হতে পারে। এই যে দেখো মিস্টার, মিস্টারটা কি হচ্ছে এখানে, মেসার্স হয় বা মেসডেমস এটা হয়, এগুলো একদম মুখস্থের আগে রেখে দিবা, কারণ ব্যতিক্রম গুলো প্রায় দেখা যাচ্ছে দিতেছে, এগুলো বিসিএস ও আসতেছে। তো দেখা যাচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় বা অন্যান্য ব্যান্ডটা প্রায় দিতেছে, এগুলো হুটহাট করে এগুলো চলে আসতেছে। মিসেস সিঙ্গুলার, ম্যাডাম, এগুলো যদি দেখো শব্দগুলো দিয়েছে ফ্রেঞ্চ, এটা মেসডেমস হচ্ছে, লেডিস হচ্ছে। তারপর হচ্ছে মনিজার ফ্রেঞ্চ, ম্যাশার্স এটা দিছে, মুখস্থ করে রেখো এটা। ব্যান্ডিট এটা হচ্ছে ইটালিয়ান ওয়ার্ড, ব্যান্ডিট। তাহলে কি হচ্ছে দেখো, অদ্ভুত বানান, BANDITI, বানানটা খেয়াল রেখো। ব্যান্ডিটস তো হয়, কিন্তু পরীক্ষা যদি দেখো এটা থাকে আবার এটাও থাকে, তখন কিন্তু প্রথমটা উত্তর করতে হবে, দ্বিতীয়টা উত্তর করলে কিন্তু মার্ক পাবো না, মার্ক দিবে না কিন্তু এখানে। এটা চেরাপ হিব্রু, এটা হিব্রু থেকে আসছে, এটা অদ্ভুত বানান দেখো, CHERUBIM, IM দিয়ে, এটাই অ্যান্সার হবে, এটা দিবা না। শেরপা হিব্রু, এটা হিব্রু থেকে আসছে, SERPHIM, একটু ডিফারেন্ট। তো এইগুলো একটু ব্যতিক্রম, একটু অন্যভাবে হয়, গতানুগতিক যেরকম অ্যাপ্রোচ করি সেভাবে হয় না, এটা একটু মুখস্থ করে রাখো। এগুলো প্রায় দেখা যায় হুটহাট করে চলে আসে। আমি বলবো সবাইকে আমার, যদিও দেখো নাম্বার চেঞ্জ কিন্তু আমরা ওইভাবে কখনো দেখিনি, কিন্তু এখন কম্পিটিটিভ পরীক্ষাতে খুব ভার্সাটাইল কোয়েশ্চেন আসতেছে, আউট অফ দ্য বক্স বেশ কিছু প্রশ্ন আসতেছে। সো কেন এইটা আমি মিস করবো বলো? আমি কি বলবো, আমি শেষে আমি সবগুলা রুলস গুলো একসাথে করা ট্রাই করবো। এন্ড তোমার কি কাজ থাকবে, মাস্টার ক্লাসের সাথে সাথে যেগুলো পড়াচ্ছি এগুলো খাতায় একটু লিখে রাখো। এত শব্দ লেখার দরকার নেই, রুলস গুলো তো মাথায় মাথায় না রেখে একটু খাতায় লিখে রাখো, বা বই তোমার যেখানে তোমার নাম্বার চেঞ্জের যে পার্টটা আছে সেখানে তুমি এগুলো সবগুলো একসাথে অল ইন ওয়ান করে রেখে দিও, তাতে করে পরবর্তী প্রিপারেশন নিতে বা পড়তে অনেক ইজি হবে। ওকে, কি হবে মিস্টার, প্লুরাল ফর্ম অফ মিস্টার, মিস্টারের প্লুরাল ফর্ম কোনটা দিছে এখানে, মেসার দিছে, মেসডেমস দিছে, কোনটা দিব তাহলে, মেসার্স। দেখছো, এর যুক্ত করলে হবে না কিন্তু, মিস্টার মিসেস, মিস্টারের যদি তুমি মিস MRS বানাও সেটা কি হবে বলো, এটা ছিল ম্যাসকুলিন, এটা ছিল ফেমিনিন, আমাকে বলছে এখানে নাম্বার চেঞ্জ, ম্যাসকুলিন ফেমিনিন না, এগুলো খেয়াল রাখবা। তারপরে দেখো শেরপা, বলছিলাম না ইম দিয়ে হয়, এটা মনে আছে, শেরফিম যেটা হচ্ছে কি কিওয়ার্ড কোথেকে আসে, এটা হিব্রু থেকে কিন্তু আসছে, হিব্রু। এই যে দেখলাম না আজকে আমরা দেখছিলাম না, ওই যে একটা কি জানি অ্যাজেন্ডাম মনে হয়, অ্যাজেন্ডা, যে অ্যাজেন্ডা কোথেকে আসছে, এটা ল্যাটিন থেকে আসছে, তো শেরফাটা কোথেকে আসে, হিব্রু থেকে আসে। একটু এগুলো একটু মাথায় রেখো, দেখো এগুলো দেখা যাচ্ছে আসতেছে প্রায়। তারপর ব্যান্ডিট কিন্তু ইটালিয়ান ওয়ার্ড, ইটালিয়ান ওয়ার্ড, এটা ফ্রেঞ্চ, এটা ফ্রেঞ্চ, মিস্টার এটা ইংলিশ ওয়ার্ড, এটা ইংলিশ ওয়ার্ডে এখন এক্সিস্ট করে, কিন্তু আগে থেকে কিন্তু ফ্রেঞ্চ থেকে আসছে প্রবাবলি, ফ্রেঞ্চ। ম্যাডাম কোনটা দিব, অ্যাডজেক্টিভস দেবো, ছিল তো এখানে। হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার নাম্বার, মনে করে দেখো তো, ফেনোমেনা কোথেকে আসে, অন থেকে এ হয়েছে, এটা ক্রাইটেরিয়ন, এটা কি সিঙ্গুলার, এটা অন থেকে কি হবে, এ হবে, ক্রাইটেরিয়া, তাহলে এটাই তো সিঙ্গুলার আছে এখানে মনে হচ্ছে। ওয়েসিস কোথেকে আসবে, SIS, SIS থেকে কি হচ্ছিল, SES হচ্ছে, প্লুরাল আছে। আলটি, আলটি MA, আলটিমেটা কি হবে, আলটিমেটাম, তাহলে টা চেঞ্জ হয়ে কি হবে, এ হয়। আলটিমেটাম দেয় না, যে আলটিমেটাম দিছি ধরে 20 দিনের, 20 দিনের মধ্যে দিতেই হবে এটা, তাহলে আলটিমেটাম হচ্ছে আলটিমেটা, তাহলে চাইছে এখানে কোনটা, সিঙ্গুলার চাইছে, তাহলে সিঙ্গুলার আমি দেখতে পাচ্ছি একমাত্র বি নাম্বারটি আছে, বাকি সবগুলা AC এবং তোমার D সবগুলো প্লুরালে দেওয়া আছে এখানে। ভালো প্রশ্ন দিচ্ছে এটা, কয়েকটা রুলস এখানে চেক আউট করে ফেলেছে। সিঙ্গুলার প্লুরাল পেয়ারটা কোনটা কারেক্ট, মনে করে দেখো তো, মনে আছে কি সিস্টেম পড়ছিলাম, যে টা চেঞ্জ হয়ে কি হবে, এ হবে। তাহলে সিঙ্গুলার প্লুরাল স্টেরাটাম, টা চেঞ্জ হয়ে কি হচ্ছে, এ হচ্ছে, STRA এই বানানটা ঠিকঠাকই আছে দেখা যাচ্ছে। অ্যাজেন্ডাম নাই, অ্যাজেন্ডা, অ্যাজেন্ডাম, অ্যাজেন্ডা, টা চেঞ্জ হয়ে কি হবে, এ হওয়ার কথা, নিব না এগুলা। অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডাইসিস কি হবে, IX চেঞ্জ হয়ে কি হবে, ICES, ICS নাই, এস নাই তো শেষে, তাহলে এটা হচ্ছে না,
এগুলো হচ্ছে না, তাহলে অ্যান্সার হচ্ছে নাম্বার। ভালো প্রশ্ন দিছে, কিন্তু একটু খেয়াল করো, কিন্তু পারাও, কিন্তু একটু খেয়াল না করলে কিন্তু এগুলো ভুলার অনেক চান্স থাকে, অনেক বেশি। আর পরীক্ষাতে তো থাকেই ফাইনাল, মানে রিয়েল রিয়েল টাইম যে এক্সাম, সেখানে তো অনেক প্রত্যাশার অনেক চাপ থাকে, আরো আমার অনেক বেশি প্রশ্নের জবাব দেওয়া লাগে কম সময়ের মধ্যে। সো অনেক প্রেশারের কারণে দেখা যাচ্ছে তোমার এগুলো খুব ভালো করে ডিপলি না পড়লে এগুলা পরীক্ষায় দেখো সিপো প্যানের থ্রুতে এটা তোমার ভুল হওয়ার চান্স অনেক বেশি থাকে। সেগুলো খেয়াল রাখবা। কোনটা সিঙ্গুলার পড়ানো হয়েছিল? দেখো ক্রাইসিস প্লুরাল কেমনে হয়? এসআইএস গুলো চেঞ্জ কি হবে? এসইএস হয়ে যাচ্ছে। মিডিয়া কোথেকে চলে আসবে? ইউএমটা চেঞ্জ এ হবে, মিডিয়াম মিডিয়া, ওয়েসেস আসছে। এসআইএস গুলো চেঞ্জ কি হবে? এসইএস হয়ে যাচ্ছে। ফেনোমেনন, উএনটা চেঞ্জে কি হবে? ফেনোমেনা। তাহলে কোনটা সিঙ্গুলার এখানে, কোনটা বলো? একদম উপরেরটাই হবে ক্রাইসিস, এটাই দেখা যাচ্ছে। আর বাকিগুলো এখানে প্লুরাল দেওয়া আছে এখানে। ভালো প্রশ্ন ছিল এটা। ইনকারেক্ট কোনটা চাইছে? এটা ইউএমটা চেঞ্জ হয়ে এ হয়েছে, দিস ইজ কারেক্ট। ইউ, এই চেঞ্জে কি এক্স হওয়ার কথা ছিল, হয় নাই। ব্যাকটেরিয়াম, এটা কি ব্যাকটেরিয়া হয়েছে? এটা হয় নাই তো। ক্রাইসিস কি হবে? ক্রাইসিস, এটা ঠিকঠাকই আছে। এজেন্ডাম হচ্ছে এজেন্ডা। আচ্ছা, বাই দা ওয়ে, বিইউআরইএইউ, এটা বিইউআরইএইউ এস দিয়েও হয়, আবার এক্স দিয়েও হয়, দুটো দিয়েই হয় আসলে, মনে আছে না? এটা প্রবাবলি ফ্রেঞ্চ কোথেকে দিছিল, মনে আছে কিনা? দেখি তো একটু। বিইউআরইএইউ, এই যে এটাই বিইউআরইএইউ, দেখো এক্স দিয়েও হচ্ছে আবার এস দিয়েও হচ্ছে, তার মানে এটাও কারেক্ট, এটাও কারেক্ট, দুটোই কারেক্ট। তাহলে ওই সেন্সে কিন্তু বিইউআরইএইউএস এটাও কিন্তু কারেক্ট। সো আমরা এটা কারেক্ট চিন্তা করবো ওই প্রশ্নের থ্রুতে, ওই কোয়েশ্চেনের থ্রুতে আমরা ওইটা কারেক্ট চিন্তা করবো। কোথায় কোথায় কোথায়? এটা। তাহলে বি নাম্বারটা আমরা কারেক্ট চিন্তা করবো এখানে, এটা ঠিকঠাকই আছে। দুটোই হইতে পারতো, ইউর পরিবর্তে এক্স হইতে পারতো, আবার ইউর পরে ওরা কি দিছে? এস দিছে, এটাও ঠিকঠাকই আছে। তাহলে এটা তাহলে কোনটা কোনটা ভুল আছে দেখা যাচ্ছে, এটা ঠিক আছে। এখানে বলছে ইনকারেক্ট কোনটা, ভুল কোনটা? ভুল সি নাম্বারটা ভুল। ব্যাকটেরিয়াম কবে? ব্যাকটেরিয়া, ইউএমটা চেঞ্জ কি হবে? এ হবে, যেটা ভুল করে দিছে এটা। টুথ, ছোটবেলায় পড়ছো, তাহলে কি হবে? টুথ কি হবে? ডাবল ইটিএচ, টুথ। টিথ, ফুট কি হবে? ফুট, এফডব্লিউটি ফুট, ফুট হবে ফিট। টুথ, টিথ, ফুট, ফিট, তাহলে ডাবল উ চেঞ্জ কি হচ্ছে? ডাবল ই হয়ে যাচ্ছে, এটা জানো। গুজ কি হচ্ছে? গিজ, এই যে ডাবল উ চেঞ্জ কি হচ্ছে? ডাবল ই, কোথায়? জি ডাবল ই এস সি, জি ডাবল ই এস সি। খেয়াল করো কিন্তু, গুসেস না এগুলো না। গুজ, জেন্ডার, গুজ, রাজহংস, রাজহংসী, রাজহংসী থেকে রাজহংসী গুলো, জি ডাবল ই এস সি। মাউস, ভালো প্রশ্ন দিচ্ছে এটা, এটা অনেকেই ভুল করে। মাউস কি হবে? MICE, মাইস হবে, মাইসেস না, এটা না। তাহলে মাউস মানে কি? ছোট ইঁদুর যেটা বলি আমরা, মাউস। মাউস হচ্ছে মাইস। তাহলে লাউস কি হবে? লাউস মানে হচ্ছে উকুন, এটা কি হবে? LICE, লাইস, উকুন থেকে উকুন গুলো। হাউস কি হবে তাহলে? হাউস কিন্তু হাউসেস, হাইস না কিন্তু আবার, সবগুলো একই প্যাটার্নে কিন্তু পড়ে যায় না আবার। তাহলে মাউস হচ্ছে মাইস, লাউস হচ্ছে লাইস, হাউস হচ্ছে হাউসেস। এই যে একটু বললাম, লাউস কি হবে? লাইস, উকুন থেকে উকুন গুলো আসে, LICE, লাইস। অক্স, ভালো প্রশ্ন দিয়েছে এটা। অক্স, অক্স কি হবে? আপু ভাইরা, অক্স হচ্ছে অক্সেন, ইএন। অক্স হচ্ছে অক্সেন, তাহলে ইএন যুক্ত করে এরকম কোন প্লুরাল হয়? একটু বলি। অক্স হচ্ছে অক্সেন। চাইল্ড কি হবে? চিলড্রেন। ব্রাদার কি হবে? ব্রাদার তো ব্রাদার্স হয়, আবার ব্রিদরেন বানান দেখবো আজকে আমরা একটু পরে। তাহলে তাহলে কি হচ্ছে এখানে? ইএনটা চেঞ্জ হয়ে কি হচ্ছে? মানে ইএনটা যুক্ত হচ্ছে আর কি। অক্স, তাহলে অক্সেন, অক্সেস না কিন্তু এখানে, অক্সেস না, এটা না কিন্তু, এটা মনে থাকে যেন। এটা অক্সের প্লুরাল হচ্ছে অক্সেন, ব্রাদার হচ্ছে ব্রিদরেন, তারপর কি চাইল্ড হচ্ছে চিলড্রেন, এরকম। এটা বেশি ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট। কিছু নাউনের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম একই। আচ্ছা, খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখো, ডিয়ার, ডিয়ার, শিপ, শিপ। এইটা দেখো, পাইস, টু বলি না, সে 2 পাইস কামাই করতেছে, এই কারণে এত কিছু এত কথা বলে। পয়সা, 2 পাইস কামাই করতেছে, তাহলে সিঙ্গুলার, সিঙ্গুলার সেম কিন্তু। ক্যানন, এটাও CANN। সিরিজ, এই যে স্পিসিস এর কথা বলছিলাম, প্রজাতি, SPECIS, কোনো চেঞ্জ নাই। এগুলো সব সিঙ্গুলার এবং প্লুরাল একই রকম। এখন তাহলে বুঝবো কেমনে? পরীক্ষা যখন আসে এরকম প্রশ্ন আসতে পারে, নিচের কোনটা সিঙ্গুলার প্লুরাল একই, কয়েকভাবে কিন্তু পরীক্ষা আসতে পারে। নিচের কোন শব্দটার সিঙ্গুলার প্লুরাল একই, এভাবে প্রশ্ন আসতে পারে। অথবা বলতে পারে নিচের কোন শব্দ, যদি জিজ্ঞেস করেন, একটা বাক্য দিয়ে দিছে, বাক্যের মধ্যে একটা শব্দ আন্ডারলাইন করে দিছে, এখানে কোন একটা শব্দ জিজ্ঞেস করবে এটা সিঙ্গুলার না প্লুরাল আছে। ধরো 5 ডিয়ার, তাহলে এই ডিয়ার এর মধ্যে আন্ডারলাইন করলে তুমি জিজ্ঞেস করি এটা সিঙ্গুলার না প্লুরাল, অবশ্যই 5 দেখে তুমি বুঝতে পারছো DW এটা প্লুরালে আছে এটা।
তো তার আগে তোমার ডিটারমাইনার ইউজ করে দিবে। তো ডিটারমাইনার ইউজ দেখে তুমি এটা ইউসেজটা দেখে তোমার বুঝতে হবে এই শব্দগুলো ওয়েদার দিস ইজ সিঙ্গুলার অর প্লুরাল। প্র্যাকটিস করি চলো, এইটা বেশি ইম্পর্টেন্ট এখানে, খুবই খুবই ইম্পর্টেন্ট, মনে রাখো এটা। হতে পারে নাউন নাম্বার ভিন্ন হলে অর্থ ভিন্ন হয়ে যায়। নাম্বার ভিন্ন হলে অর্থ ভিন্ন হয়ে যায়। দেখো উপদেশ, অ্যাডভাইস, লুক এট দ্য স্পেলিং, ADVICE, খেয়াল রাখবা, ADVICE, অ্যাডভাইস, এটা দিস ইজ নাউন, উপদেশ। আর ADVISE, যখন এস থাকো না, এটা কিন্তু একটা ভার্ব, উপদেশ দেওয়া। সি এবং এস এর কথা খেয়াল রাখবা। তাহলে অ্যাডভাইসেসটা কি? ব্যবসায়ের সংবাদ। তাহলে এই ওয়ার্ডটাও ইংরেজিতে এক্সিস্ট করে। সো আমি অ্যাডভাইস দেখবো, আনকাউন্টেবল নাউন চিন্তা করবো, আমি এটা এটা দেখি না, সেন্টেন্সের কন্টেক্ট চিন্তা করে নেই, তাহলে কিন্তু সমস্যা হবে। অ্যাডভাইসেসও হইতে পারে কিন্তু এটা অর্থটা ভিন্ন হয়ে যাবে। এয়ার মানে আকাশ বা বাতাস, ইয়ার্স মানে কি? গর্বিত ভাব। ইজ পুটিং অন ইয়ার্স আফটার গেটিং, আফটার বিকামিং BCS ক্যাডার, ইজ পুটিং অন ইয়ার্স, গর্বিত ভাব, সে অনেক ভাব দেখাচ্ছে আর কি। এটা গুড মানে হচ্ছে ভালো, গুডস মানে হচ্ছে মালামাল। অর্থাৎ এইটা বেশি ইম্পর্টেন্ট। আয়রন, আয়রন মানে হচ্ছে তোমার লোহা। আর আয়রনস কি? লৌহ শৃঙ্খল, লোহার যে শিকল বসে এটাকে আয়রনস বলে। এইটা বেশি ইম্পর্টেন্ট। PHYS, ফিজিক মানে হচ্ছে ঔষধ, আর ফিজিক্স কি? পদার্থবিদ্যা। দেখো অর্থগুলা চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপরে রিটার্ন মানে ফিরে আসা, এটা বেশি ইম্পর্টেন্ট, আমি কয়েক জায়গায় দেখছি এটা দিচ্ছে রিটার্নস, যে আয়কর রিটার্নস বলে। অনেক হয়তো নাম শুনেছো যে ইনকাম ট্যাক্স আমাদের দেওয়া হয়, আয়কর রিটার্নস বলি আমরা, রিটার্ন বলি না কিন্তু। আয়কর রিটার্নস মানে কি? আয়করের বিবরণী বলি আমরা। রিটার্ন মানে ফিরে আসা, তুমি সেটা জানো, এই শব্দটা এখানে ইম্পর্টেন্ট। কর্ন, এটাও বেশ ভালো ইম্পর্টেন্ট। কর্ন মানে শস্য। এই কর্নস মানে হচ্ছে পায়ের করা, এই যে অপরের দিকে পায়ের মধ্যে করা রেখেছে, সে যদি পাইলেই না যেতে পারে। স্যান্ড, স্যান্ড মানে হচ্ছে বালি, স্যান্ডস মানে হচ্ছে বালিময় স্থান বা মরুভূমি, মরুভূমিটা। এটা বেশি ইম্পর্টেন্ট। উড, উড মানে হচ্ছে কাঠ, আর উডস মানে হচ্ছে অরণ্য। একটা ফ্রেশ শিখাই দেয়, নকিং অন দা উডস, অরণ্যের রোধন বলি বাংলায়, নিষ্ফল আবেদন। হ্যাঁ, নকিং অন দা উডস, এটা মনে রেখে এই ফ্রেশটা ইম্পর্টেন্ট। ওয়াটার, এটা বেশ ভালো ইম্পর্টেন্ট। ওয়াটার মানে হচ্ছে পানি, ওয়াটার্স মানে কিন্তু জলাশয়, ওয়াটার্স মানে কিন্তু জলাশয়, এটা খেয়াল রাখবা। ওয়াটার্স কি হবে? ওয়াটার মানে পানি, ওয়াটার্স মানে জলাশয়, আই মিন ওয়াটার বডি, যেটা আমরা বলি ওয়াটার বডি, সমুদ্র, পুকুর, নদী, যেখানে তুমি পানি থাকবে সেটা হচ্ছে ওয়াটার্স, জলাশয় যেটা বলি। টাইম, এটা পড়ানো হয়েছিল তোমাদের, মনে করে দেখো। টাইম মানে সময়, আর টাইমস মানে বার, বার দিয়ে পড়াইছিলাম অথবা গুণ দিয়ে পড়াইছিলাম। যে আমি সেখানে গেছিলাম 3 বার, সেখানে গেছিলাম, তাহলে আই ওয়েন্ট দেয়ার 3 টাইমস। 9 এর 27, 27 9 এর কয় গুণ? 3 গুণ, তাহলে 3 টাইমস অফ 9 ইজ 27, এরকম আর কি। এটা তাহলে গুণ অথবা বার, এটা ইম্পর্টেন্ট। ফুড মানে হচ্ছে খাদ্য, ফুডস মানে হচ্ছে খাদ্যের প্রকারভেদ, এটা খেয়াল রেখো। এই এখানে কটা খুবই খুবই ইম্পর্টেন্ট, আমি একটু দেখি তো হাইলাইট কি করা যায়। হাইলাইট, আচ্ছা তাহলে আমি একটু বলে দিই মুখে মুখে কোনটা কোনটা এখানে ইম্পর্টেন্ট, অন্য কালার দিয়ে একটু ইয়ে করে দিই, অ্যানোটেট করে দিই। এই অ্যাডভাইসটা এটা খেয়াল রাখো। দেখেন এখানে আয়রনটা ইম্পর্টেন্ট আছে, এখানে ফিজিক্স এটা, এইটা রিটার্নস এটা এখানে ইম্পর্টেন্ট। এইখানে কর্নস এটা পায়ের, পায়ের করা যেটা ইম্পর্টেন্ট, ওয়াটার সেটা ইম্পর্টেন্ট, এই উডস এটা ইম্পর্টেন্ট, টাইমস তো দেখালাম। এই কয়েকটা ইয়েলো কালার দিয়ে যেগুলো একটা হাইলাইট করছে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট এখানকার জন্য, খেয়াল রাখো। তো আপনার সিঙ্গুলার থাকলে একরকম, এগুলো আসলে প্লুরাল বলা যায় না। আমি যদি বলি ওয়াটারের প্লুরাল হচ্ছে ওয়াটার্স, এটা বলা যাবে না। প্লুরাল মানে কি? বারবার বলছিলাম কিন্তু লজিকটা, প্লুরাল মানে হচ্ছে সংখ্যার পরিবর্তন, অর্থের পরিবর্তন না। ওয়াটার থেকে তুমি যখন ওয়াটার্স বানাচ্ছ, অর্থটা চেঞ্জ হয়ে গেছে। আমি যদি বলি কলম, পেন, প্লুরাল কি হবে? পেন্স, কলম গুলো। কি চেঞ্জ হয়েছে? অর্থ চেঞ্জ হয়েছে না, সংখ্যাটা চেঞ্জ হয়েছে। তাহলে প্লুরাল করা মানে কিন্তু সংখ্যার পরিবর্তন, প্লুরাল করা মানে কিন্তু অর্থের পরিবর্তন না। গেট থ্রু দ্য লজিক। তাহলে এখানে কিন্তু সবগুলো অর্থ চেঞ্জ হয়ে গেছে। সো ইউ ক্যান নট সে, তুমি বলতে পারো না যে এগুলার প্লুরাল হচ্ছে এটা, ওয়াটারের প্লুরাল হচ্ছে ওয়াটার্স, উডের প্লুরাল হচ্ছে উডস, না। ইউ ক্যান নট সে, তুমি কখনই বলতেই পারো না এটা। অর্থ চেঞ্জ হলেই প্লুরাল না, সংখ্যা চেঞ্জ হলে কেবলমাত্র প্লুরাল হবে। দ্যাটস ইট। তাহলে দেখো এখানে আচ্ছা এবার দেখি তো, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্লাস? ক্লাস কোন ধরনের নাউন? এটা কি, এটা পড়ানো হয়েছিল এটা? ক্লাস কালেকশন অফ স্টুডেন্টস, তাহলে অবশ্যই তোমার কালেকটিভ নাউন হবে, অন্য নাউন গুলো এখানে হবে না। কালেকশন অফ স্টুডেন্টস মনে মনে করে দেখো। তারপরে দেখো এইটা বেশ খুব ভালো একটা প্রশ্ন দিছে এটা, এটা অনেক বিতর্কিত, অনেক জায়গায় অনেক বইতে অনেক কিছুই দেখবা লিখছে, এটা একদম করে ক্ল্যারিফাই করে দেয়। এটা এ হার্ড অফ ক্যাটল ইজ প্যাসিং, ইজ বলছে কিন্তু এখানে এটা। তো এটা বিশেষ পরীক্ষা আসে, দেখো এইখানে হ্যার্ড কি ক্যাটেলের গুচ্ছ বা দলকে বোঝাচ্ছে এখানে, ওই সেন্সে এখানে হ্যার্ড এটা কি হবে? এটা একটা তোমার কালেকটিভ নাউন, হ্যার্ড কিন্তু একটা কালেকটিভ নাউন। এখন প্রশ্ন হলো তাহলে ক্যাটেলটা কি? ক্যাটেল তোমাদের পড়াইছিলাম আমি, মনে করে দেখো। ক্যাটেল হচ্ছে একটা
প্লুরাল, এটা একটা প্লুরাল ওয়ার্ড, প্লুরাল কমন নাউন, গবাদি পশু, এই সব কনটেক্সট এগুলো বুঝাচ্ছি আমি। ক্যাটেল, হেয়ার্ড সেটা কি হচ্ছে কালেকটিভ নাউন, আর অফ ক্যাটেল, ক্যাটেলটা কিন্তু এটা প্লুরাল কমন নাউন, মনে থাকে যেন, এটা সিঙ্গুলার নাউন হবে না, এটা সিঙ্গুলার নাউন অন্যভাবে করা লাগে, সেটা পরে বলতেছি আমরা। এটা এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখো। এটা পরীক্ষা এখানে আন্ডারলাইন, বিসিএসসি দেখেন আন্ডারলাইন দিচ্ছে, হেয়ার্ডের মধ্যে যদি ক্যাটেলের মধ্যে দিত তাহলে তোমার কি বলা লাগতো, এটা কমন নাউন বলা লাগতো, প্লুরাল কমন নাউন এটা আসলে। এই যে একটু আগে বললাম কি নাউন, কমন নাউন। তারপর আই মাস্ট অ্যাকনলেজ, আমার অবশ্যই স্বীকার করতে হবে। আই হ্যাভ ড্যাশ নোশন মানে হচ্ছে ধারণা, আমার অবশ্যই স্বীকার করতে হবে যে কি, আই হ্যাভ ড্যাশ নোশন অফ হোয়াট ইট মিনস টু বি প্লিজেন্ট টু এভরিওয়ান। আমার অবশ্যই এটা স্বীকার করতে হবে যে অন্যদের কাছে ইট মিনস টু বি প্লিজেন্ট টু এভরিওয়ান, যেটা অন্যদের কাছে খুব মানে প্লিজেন্ট, খুবই কি বলে স্যাটিসফ্যাক্টরি, এটা আমার কাছে কি খুবই মানে কি বলে লিটল, অর্থটা ওরকম হয়। আই হ্যাভ লিটল, আই আই মাস্ট অ্যাকনলেজ, আমার অবশ্যই স্বীকার করতে হবে যে আমার অনেক ধারণা কম আছে, যেটা অন্যদের কাছে প্লিজেন্ট, যেটা অন্যরা খুব সন্তুষ্ট হয়, সেটা নিয়ে আমার যথেষ্ট ধারণা কম আছে, এটা স্বীকার করতে হবে। স্বীকার করার কনটেক্সট কখন আসে, কোনো নেগেটিভ জিনিস তো স্বীকার করার অর্থে আসে, যে আমার যে ল্যাকিংস আছে, আমার যে উইকনেস আছে, আমার যে শর্ট কামিংস আছে, সেই ক্ষেত্রে আমার কি হবে, অ্যাকনলেজমেন্টের একটা ব্যাপার স্যাপার আসতেছে এখানে, রাইট? তো আই মাস্ট অ্যাকনলেজ আই হ্যাভ লিটল নোশন অফ হোয়াট ইট মিনস টু বি প্লিজেন্ট টু এভরিওয়ান। তাহলে এখানে লিটল মানে যেন কি বলছিলাম, নট মাচ, একমাত্র এখানে নেগেটিভ ওয়ার্ড একমাত্র এটাই আছে, আর অন্যগুলো সব কিন্তু দেখো মাছ সাম, মেনিতে এখানে হওয়ার চান্সই নাই, আর নোশন এখানে সিঙ্গুলার দিছে, তাহলে মাছ এবং সাম দুইটা তুমি ইউজ করতে পারবে না এখানে, কারণ দুইটাই তোমার কি বলে অ্যাফার্মেটিভ সেন্স এখানে ভাইব দেয়, কিন্তু তোমার লিটলটা এখানে নেগেটিভ সেন্সটা ইয়ে করতেছে, ওই কনটেক্সটে লিটলটা এখানে পারফেক্ট, অন্য এ বা বি তুমি অ্যান্সার করতে পারবে না, কারণ দুইটাই তুমি চাইলে এখানে বসাতে পারতা, কিন্তু দুইটা অর্থের কনটেক্সটে যায় না, অ্যাকনলেজমেন্টের কনটেক্সটে এখানে ওইভাবে ফুটে ওঠে না এটাতে। ভালো প্রশ্ন ছিল এটা। তারপর এগুলো তো পড়ানো হয়েছিল, দেয়ার ইজ মিল্ক যেহেতু দেওয়া আছে এখানে, তাহলে মেনি তো হওয়ার চান্স নাই, এনি তো ওইভাবে দিবা না এখানে, ফিউ দেওয়া যাবে না, দ্যার ইজ ভেরি লিটল মিল্ক ইন দ্য বটল। দেয়ার ওয়্যার, যে দেন যেহেতু আছে তার মানে কম্পারিজনের কনটেক্সট আছে, কম্পারিজন, তাহলে গেস্ট দেওয়া আছে, তাহলে লিটল লেস্ট হবে না, তো ফিউ দেওয়া যাবে না এখানে, এখানে ফিউয়ার দেওয়া যাবে, দেওয়া যাবে না, তাহলে লেসার দেওয়া লাগবে। ভুল হয়েছে, লেসার দেওয়া যাবে না এখানে, লেসার দেওয়া যাবে না। গেস্ট তো এখানে প্লুরাল, ভালো করে দেখো আবার কি বলি, গেস্ট শব্দটা হচ্ছে প্লুরাল, তার মানে কাউন্ট নাউন, তো কাউন্ট নাউনের তুমি লেস ইউজ করতে পারবে না, আবার লেসারও ইউজ করতে পারবে না, কারণ লিটল লেস লেস্ট, তাই না, পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ, তাহলে বাকি থাকলো কোনটা, ফিউ আছে আর হচ্ছে ফিউয়ার আছে, যেহেতু এখানে দেনের কনটেক্সট আছে, তাহলে এখানে আমি তো ফিউ নিতে পারবো না, পজিটিভ নিতে পারবো না, তাহলে অবশ্যই কোনটা হবে, কম্পারেটিভ নেওয়া লাগবে, তাহলে অ্যান্সার কোনটা হবে এখানে, ডি নাম্বারটা। তাহলে দেয়ার ওয়্যার ফিউ গেস্টস দেন আই এক্সপেক্টেড, তা আমি যেটুকু মানে গেস্ট প্রত্যাশা করেছিলাম, যে 100 জনের আয়োজন করলাম, 100 জন আসার কথা, কিন্তু সেখান থেকে অনেক কম আসছে, 50% 50 জন আসছে, আমার প্রত্যাশার থেকে অনেক কম মানুষের, সেই কথাটা এখানে বলছে, তাহলে ফিউয়ার, ইট গোজ হিয়ার, দ্য ওয়ার্ড অ্যান্সার হচ্ছে ফিউয়ার, অন্যগুলো এখানে ওয়ার্কআউট করে কোনো চান্স নাই। মুভিং নেক্সট, এটা পড়ানো হয়েছিল সাম কোথায় কোথায় ইউজ হয়, এটা কাউন্টেবল আনকাউন্টেবল দুটোর কি বসে, তো রিভিউ করে ফেলতেছি এখানে আমরা। জুরি, এইটা খুব ভালো একটা প্রশ্ন দিচ্ছে, জানি না মনে আছে কিনা তোমাদের। প্রথমত জুরিটা কি, কালেকশন অফ জাজেস, বিচারক মন্ডলী, বিচারকদের সমষ্টি, সেটা হচ্ছে কালেকশন অফ জাজেস। কি নাউন তাহলে, এটা কালেকশন যেহেতু আছে তাহলে কালেকটিভ নাউন, তো কালেকটিভ নাউন তোমার দুইটা হয়, কালেকটিভ নাউন সিঙ্গুলার হইতে পারে, কালেকটিভ নাউন প্লুরাল হইতে পারে। সিঙ্গুলার কখন হবে, যখন কালেকটিভ নাউন যারা আছে সবাই একসাথে একটা ওপিনিয়ন দেয়, যেমন আমি যদি বলি দ্য জুরি গেভ অ্যান ওপিনিয়ন, একটা ওপিনিয়ন দিছে, জুরি বোর্ডে সবাই একসাথে আছে, তাই তো, তাহলে সেই জুরির কনটেক্সটটা কি হবে, এটা সিঙ্গুলার হবে। এবার আমি যদি বলি দ্য জুরি গেভ ডিফারেন্ট ওপিনিয়ন্স, ভিন্ন ভিন্ন মতামত দিছে, তো ভিন্ন ভিন্ন মতামত দিলে সেটা কি হবে, জুরি বোর্ডে যারা আছে সবাই একসাথে নাই, তখন এই এটার প্রনাউন তুমি যদি ইউজ করতে যাও, দ্য জুরি গেভ ডিফারেন্ট ওপিনিয়ন্স, এটার প্রনাউন কিন্তু হবে দে, আর দ্য জুরি গেভ অ্যান ওপিনিয়ন, একটা ওপিনিয়ন দিছে, এটার প্রনাউন হবে ইট। তো যদি কালেকটিভ নাউন প্লুরাল কোনো কনটেক্সট ইন্ডিকেট করে, দ্য জুরি গেভ ডিফারেন্ট ওপিনিয়ন্স, তখন এই কালেকটিভ নাউনকে ইংলিশে কি বলে, নাউন অফ মাল্টিটিউড। মাল্টি মানে হচ্ছে বহু, তাহলে কালেকটিভ নাউনের যে প্লুরালের যে কনটেক্সটটা, সেটাকে ইংরেজিতে একটা টার্মে বলে, সেটা হচ্ছে নাউন অফ মাল্টিটিউড, মানে এখানে নাউন আছে, যদি তো বিচারক মন্ডল অনেকগুলো নাউন, কিন্তু মাল্টিটিউড, ওরা ডিফারেন্ট ডিফারেন্ট ডাইভার্সনে তারা তারা কি করে, তাদের কমেন্ট বা যে সবকিছু এখানে ইয়ে করে। তাহলে দেখি আমরা দেখি, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ দ্য ওয়ার্ড জুরি ইন দ্য ফলোইং সেন্টেন্স, দ্য জুরি আর ডিভাইডেড, তার মানে সব একসাথে নাই, তাহলে ঠিক হবে, এইটা হবে নাউন অফ মাল্টিটিউডস। কারেক্ট নাউন সি কিন্তু দিলে হবে না এখানে, এটা
সি কিন্তু দিলে হবে না। যদি বি নাম্বারটা না থাকতো তখন আমি সি নিয়ে চিন্তা করতে পারতাম, যে একদম প্রিসাইজলি কালেকটিভ নাউনের একটা টার্ম হচ্ছে এটা নাউন অফ মাল্টিটিউড, সো ইউ হ্যাভ টু গো ফর দ্যাট। সো অ্যান্সার গোস ফর বি নাম্বার। ভালো প্রশ্ন দিচ্ছে এটা। আমি কি বুঝতে পারছি? আমি ক্লিয়ার? আবার বলি, কালেকটিভ নাউনের দুইটা কনটেক্সট, সিঙ্গুলার প্লুরাল। একসাথে থাকলে সিঙ্গুলার হবে, আলাদা আলাদা যদি বুঝো সেন্টেন্স পরে প্লুরাল হবে। কালেকটিভ নাউনের প্লুরাল যে কনটেক্সটটা, এটাকে কি বলা হয়? এইটাকে তোমার কি বলে? এটা হচ্ছে নাউন অফ মাল্টিটিউড, দ্যাটস ইট, আর কিছু না। ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, মনে রেখো এটা। দ্য সোলজার্স ওয়ার রিওয়ার্ডেড ফর দেয়ার ব্রেভারি। এখানে ব্রেভারিটা কি হবে? এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন, ধরা যাবে না, ছোঁয়া যাবে না। সাহস, সাহসের জন্য হয়েছিল এটা। ওকে, এইটা দেখো, এইটা আরেকটা ইম্পর্টেন্ট, খুব ছোট ছোট কিন্তু অনেক পাওয়ারফুল। তোমরা হয়তো ভাবতে পারো ভাই নাম্বার চেঞ্জ এত সময় নিয়ে কেন পড়াচ্ছি? কারণ নাম্বার চেঞ্জের মধ্যে এরকম কিছু এক্সেপশনাল কিছু প্রশ্ন রিসেন্টলি অনেক জায়গায় আসতেছে। আগের গতানুগতিক যেরকম ট্রেন্ড ছিল, সেই ট্রেন্ড থেকে বের হয়ে আউট অফ দ্য বক্স এখন অনেক কোয়েশ্চেন আসতেছে, এবং দেখা যায় এটা প্রায় খুব ডিসাইডার ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, কারণ আমরা অনেকগুলো হয়তো জানি না, এখানে এগুলো সমস্যা হয়। এখানে দেখো কি বলছিল, এখানে ডিয়ার, শিপ, সোয়াইন, পাইস, ক্রপস, অফস্প্রিং। শব্দটা মনে রেখো, অফস্প্রিং। অফস্প্রিং মানে হচ্ছে সন্তান বা সন্তান সন্ততি। স্পিসিস, এয়ারক্রাফট, এটা প্রবাবলি বিসিএস এ আসছিল মনে হয়। স্পেসক্রাফট, ডাইস, পাবলিক, ইম্পর্টেন্ট গুলো আমি হাইলাইট করতেছি। চেসিস, ফিশ, ক্র্যাব, কড, স্যালমন, আচ্ছা ফিশ মনে আছে, ফিশ। তারপর ডজন, গ্রস, স্কোর, 100, 1000, মিলিয়ন। এদের পূর্বে সাম, মেনি থাকলে অথবা এদের পরে অফ থাকলে এর যুক্ত হয়ে প্লুরাল হয়ে থাকে। আচ্ছা, এটা এরকম কিছু একটা বলছেন। আচ্ছা, ভালো প্রশ্ন। এবার আমি একটু বলি, ধরো একটু এটা যে যা লেখুক, আমি আমার মতো করে বলি। ধরো আমার পকেটে 5,000 টাকা আছে, কি হবে? এটা অনুবাদ কিন্তু আসে, আই হ্যাভ 5,000 টাকা বলি। আমার পকেটে 5,000 টাকা আছে, আই হ্যাভ 5,000, আই হ্যাভ 5,000 টাকা, তারপরে ইন মাই পকেট। ওকে, আমার পকেটে 5,000 টাকা আছে, ভেরি গুড, অনুবাদ ঠিকঠাকই আছে। কোয়েশ্চেন ইজ, 1000 কেন হইলো, থাউজেন্ডস কেন হয় নাই? অবশ্যই কোনো কারণ আছে। চেক ইট আউট দ্য ওয়ার্ড টাকা, এটা একটা নাউন, তো নাউনকে মডিফাই করছে এটা দিয়ে, তাহলে নাউনকে মডিফাই করলে এটা একটা অ্যাডজেক্টিভ। তো তোমার কাছে আমার প্রশ্ন, অ্যাডজেক্টিভ কি প্লুরাল করা যায়? বলো, যায় না তো। প্লুরাল জানি কারে করে? দুটো পার্সন স্পিচ কি, নাউন আর হচ্ছে প্রোনাউন। নাউন প্রোনাউন ছাড়া আর কোনো পার্সন স্পিচ কি নট মেক ইট প্লুরাল। সো তুমি এখানে থাউজেন্ডস বানাতে পারছো না। তাহলে এখানে আই হ্যাভ 5,000 টাকা ইন মাই পকেট, থাউজেন্ডস হবে না, যদি এখানে 5 আছে। অনেকে হয়তো চিন্তা করতে পারে এখানে থাউজেন্ডস, নো, এইখানে থাউজেন্ডটা ওয়ার্কিং এজ জাস্ট লাইক এন অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লুরাল করতে পারবো না। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে ভাইয়া অনেকে করে প্রায়, বলে কি থাউজেন্ডস কখনো হয় না? অবশ্যই হয়। সেই কথাটা এখানে বলছেন কিরকম, যদি কোনো সংখ্যা না অ্যাড করো সামনে, যেমন থাউজেন্ডস অফ পিপল, থাউজেন্ডস অফ পিপল বিকাম হোমলেস। হোমলেস বাংলা অর্থ কি দাঁড়াইলো? থাউজেন্ডস অফ পিপল বিকাম হোমলেস। দেখো এখানে থাউজেন্ডস আমি এখানে প্লুরাল করছি, ওয়াই দিস ইজ প্লুরাল? আগে কিন্তু কোনো কি নাই, কোনো নাম্বার টাম্বার কোনো কিছু নাই। তাহলে থাউজেন্ডস অফ পিপল বিকাম হোমলেস মানে কি? যখন এরকম থাউজেন্ডস কি তুমি প্লুরাল করবা, তখন এটা বাংলা অর্থ হচ্ছে দ্বিরুক্ত। বাংলায় দ্বিরুক্ত মানে ডবল ডবল বলি না? তাহলে থাউজেন্ড মানে কি হাজার, তাহলে থাউজেন্ডস কি হবে? হাজার হাজার। এটা বাংলা অর্থ কি দাঁড়াবে? থাউজেন্ডস অফ পিপল বিকাম হোমলেস, হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ছে। হান্ড্রেডস অফ স্টুডেন্টস আর স্ট্যান্ডিং দেয়ার, শত শত ছাত্রছাত্রী দাঁড়িয়ে আছে সেখানে। মিলিয়ন্স অফ স্টার্স আর ফাউন্ড ইন দ্য স্কাই, লক্ষ লক্ষ তারা আকাশে পাওয়া যায়, লক্ষ লক্ষ, হাজার হাজার, শত শত। আশা করি এবার ব্যাপারটা বুঝছো। যদি এগুলো প্লুরাল করো তাহলে এগুলো কি হবে? দ্বিরুক্ত মানে ডাবল ডাবল অর্থ আসতেছে। আর যদি সিঙ্গুলার রাখো, আগে যদি একটা নাম্বার থাকে, তখন যেটা গতানুগতিক যেরকম একটা শব্দ, সেটাই হবে। 400 টাকা আছে, তাহলে 400 টাকা ইন মাই পকেট, হান্ড্রেডস হচ্ছে না। হোপফুলি গট দ্য পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট, অনুবাদের ক্ষেত্রে অনেক জায়গায় এটা কাজে লাগবে। তো সেগুলো এখানে বলছে, দেখো এটা হান্ড্রেডস অফ টাইম, শত শতবার, তারপরে হাজার হাজার লোক, এরকম কথাগুলো এখানে বলছে। এটাতে ইম্পর্টেন্ট, ছোট্ট কিন্তু অনেক ইম্পর্টেন্ট, মনে রাখবে এটা। ডিয়ার, প্লুরাল ফর্ম অফ ডিয়ার কোনটা হবে? আনচেঞ্জ থাকতেছে, যেটা আছে সেটাই হবে। শিপ, এটাও যেটা আছে সেটাই হবে, কোনো চেঞ্জ হবে না। তারপরে দে হ্যাভ সেভারাল অফস্প্রিং, হেয়ার অফস্প্রিংটা কি হবে? ভালো করে দেখো, প্রশ্নটা দেখো ভালো করে। দে হ্যাভ সেভারাল, সেভারাল শব্দটা মানে কি? গোটা কয়েক। তাহলে গোটা কয়েক অবশ্যই একের বেশি হবে। আমরা এক বলছিলাম আজকে অফস্প্রিং শব্দটা, কিছু কিছু এরকম শব্দ আছে এগুলো সিঙ্গুলার এবং প্লুরাল সেম। তাহলে এখানে অফস্প্রিং কিন্তু সিঙ্গুলার না প্লুরাল কিভাবে বুঝবো? সেন্টেন্সের কনটেক্সট দেখা। দে হ্যাভ সেভারাল অফস্প্রিং, অফস্প্রিং মানে সন্তান বা সন্তানাদি। সেভারাল যেহেতু বসছে, তার মানে এটা এখানে ডিটারমাইনার, এটা নির্দেশ করতেছে পরে নাউনটা কোন ফর্মে আছে, এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। সেভারাল শব্দটা যেহেতু আছে, সেভারালের পরে তুমি অবশ্যই অলওয়েজ তুমি কি করো? প্লুরাল নাউন ইউজ করো। ওই সেন্সে এই বাক্যের কনটেক্সটে অফস্প্রিংটা এটা কনফার্ম একটা প্লুরাল নাউন।
খুব ভালো একটা প্রশ্ন দিচ্ছে কিন্তু এটা, খেয়াল রাখবো। একটা বলি, যেমন আমি যদি বলি দেয়ার আর 10 শিপ, দেয়ার আর 10 শিপ ইন দ্য, এরকম কিছু একটা। এখন তোমাকে যদি বলে আন্ডারলাইন করে যদি জিজ্ঞেস করে শিপের মধ্যে এটা কি সিঙ্গুলার না প্লুরাল, নরমালি শিপ শব্দটা কি হয়, ভেড়া যেটা বলি এটা সিঙ্গুলার প্লুরাল তো একই ফর্মে থাকে। এই সেন্টেন্সের কনটেক্সটে যেহেতু এখানে 10 দেওয়া আছে, তাহলে ডিটারমাইনার চিন্তা করতে পারো, এটা নির্দেশ করতেছে পরের শব্দটা, পরের নাউনটা কোন ফর্মে আছে। যেহেতু 10 দেওয়া আছে তাহলে এটা কনফার্ম কি, এটা হচ্ছে প্লুরাল, প্লুরাল আছে। আশা করি এবার পুরো ব্যাপারটা ধরতে পারছো, খুব ছোট্ট কিন্তু অনেক পাওয়ারফুল। তো খেয়াল না করলে কিন্তু ভুল আর অনেক চান্স থাকবে। এগুলা কনফিউজিং টার্মগুলো কিন্তু আমি এখানে অ্যাড করছি, আননেসেসারি কোনো কিছু অ্যাড করি। একটু সময় নিয়ে দেখো, একবার একটু দেখে ফেললেই এই নাম্বার রিলেটেড যে প্রশ্নগুলো এখন আসতেছে, অ্যারাইজ করতেছে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে, একটা দুইটা প্রশ্ন কিন্তু আসতেছে এবং আউট অফ দ্য বক্স দেখা যাচ্ছে। তো তুমি যদি এই অ্যাকচুয়াল ব্যাপারগুলো ভালো করে না বুঝো, তখন কিন্তু অ্যান্সার করাটা টাফ হয়ে যাবে। আগের গতানুগতিক মুখস্থ জিনিস কিন্তু অনেক ছেড়ে এগুলো প্রশ্নগুলো আসতেছে বিভিন্ন জায়গাগুলোতে। ওকে, এবার দেখি তো আমরা এখানে কি বলছি, এখানে কতগুলো নাউন শুধু প্লোরাল হয়। আচ্ছা আমি কালার চেঞ্জ করে দিই। কতগুলো নাউন ওটা কি বলছে, শুধু প্লোরাল হয় বলছে এখানে, শুধু প্লোরাল, শুধু নাকি প্লোরাল হয়ে গেলাম। অ্যালমস আছে, অ্যামেন্স, অ্যানালস, অ্যাসেটস, অ্যাশেস, বিলংইংস, এটা ইম্পর্টেন্ট, অলস, এন্ট্রেলস, ড্র্যাগস, এই ব্লা ব্লা সবগুলো মনে রাখতে পারো। ফেটার্স মানে হচ্ছে শিকল, এটা মনে রাখতে পারো। নাপচিয়ালস, প্রসেস, সেভিংস, সেভিংস, সেভিং অ্যাকাউন্ট না, সেভিংস অ্যাকাউন্ট। সারাউন্ডিংস বলি আমরা, থ্যাঙ্কস বলে দেই, তাই না, ইত্যাদি ইত্যাদি। দুইটি অংশ মিলে নাউন গুলো প্লুরাল হয়। আচ্ছা দুই অংশ মিলে, আচ্ছা আবার কি বলছে এখানে, দুই অংশ বিশিষ্ট নাউন গুলো আবার প্লুরাল হয়। ট্রাউজার্স প্লুরাল, জানো এটা। স্পেকটাকলস, গ্লাসেস, প্যান্টস, জিন্স পরীক্ষায় আসে। সিজার্স, লোস, এগুলো আসে। এছাড়া ক্যাটেল, এই দেখো ইম্পর্টেন্ট, এখানে কিন্তু অনেকগুলো এমসিকিউ আসতেছে কিন্তু এখানে। এই স্লাইডটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, 5 স্টার রেটিং কিন্তু এখানে, একটু গুছায় শিখে নিও এখানে যেগুলো হাইলাইট করতেছে এখানে। এছাড়া ক্যাটেল, ক্যাটেল বলছিলাম প্লুরাল, প্লুরাল কমন নাউন। পুলিশ, পিপল, পোল্ট্রি, জেন্ট্রি, ভার্মিন, ফোক, ফোক্স ইত্যাদি হলো প্লুরাল হিসেবে ব্যবহার করা হয়। কি হয় এগুলো, প্লুরাল, প্লুরাল, এগুলো কিন্তু প্লুরাল। তবে 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 এমসিকিউর পরে খনি হচ্ছে এখানে, তবে মিজলস, মামস, শিঙ্গলস, রিকেটস, র্যাবিটস, এগুলো হচ্ছে রোগের নাম, এরা ব্যবহারে সিঙ্গুলার হয় কারণ এগুলো রোগ, ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো রোগ। Measles is a disease, mumps is a disease, AIDS is a virus, SARS is a virus, but SARS is a disease, disease না probably virus, probably SARS ভাইরাসের কথা বলতাম। তাহলে মিজলস এর পরে এখানে ইজ বলছে, মামস এর পরে এখানে ইজ বলছে। ইম্পর্টেন্ট কিন্তু এখানে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট। এক, এই প্লুরাল গুলো এখানে ইম্পর্টেন্ট। তারপরে দুই অংশ বিশিষ্ট, এটা একটা ইম্পর্টেন্ট। তারপর 3 নম্বর হচ্ছে এছাড়া, এটা তিনটা পার্ট কিন্তু এখানে খুবই ছোট্ট কিন্তু অনেক পাওয়ারফুল। গুছিয়ে লিখে নিবা, শিখে নিবা। আশা করি এই রিলেটেড যে এমসিকিউ গুলো আসবে, বাই দ্য গ্রেস অফ ফরম্যাট খুব স্মুথ এন্ড স্মার্টলি অ্যান্সার করে ফেলবা উইথ কনফিডেন্টলি। এটা ইম্পর্টেন্ট। নাম্বার অফ প্রোনাউন, প্রোনাউনটা ইম্পর্টেন্ট এখানে। আই এর প্লুরালটা কি হচ্ছে উই, ইট, শি, হি, এগুলো কি হচ্ছে দে। তারপর মাইটটা কি হচ্ছে, মাইটটা হচ্ছে আওয়ার। দিজ, এটা পড়ানো হয়েছিল, দিজ এটা কি হবে, দিজ হবে। দ্যাট এটা কি হবে, দোজ। এইটা বেশি ইম্পর্টেন্ট। মাইনের, MINE, মাইনের প্লুরাল কিন্তু আওয়ার্স, আওয়ার্স, আওয়ার না কিন্তু, মাই আওয়ার, মাইন আওয়ার্স, এই দুটা ইম্পর্টেন্ট, বারবার বলতেছি, এই দুটা অনেকই প্যাচ লাগায়। তাহলে মায়ের, মাই পড়ানো হয়েছিল পজিটিভ অ্যাডজেক্টিভ, তাহলে এটার পজিটিভ অ্যাডজেক্টিভ, এটাও পজিটিভ অ্যাডজেক্টিভই হবে। মাই কান্ট্রি, আওয়ার কান্ট্রি। দ্য বুক ইজ মাইন, বইটা আমাদের, বইটা আমার। মাইন মানে কি, মাই বুক, তাই তো, আমার বই। আমার, আমার হলে তাহলে কি হবে, আমাদের হবে, তাহলে আওয়ার্স। এই হচ্ছে পুরো কনটেক্সট, খুবই খুবই ইম্পর্টেন্ট। হিম, হিমটা কি হবে, দ্যাম হবে, মি, আস, এগুলো তুমি জানো। এখানে ঝামেলার কোনটা হবে, ঝামেলার হচ্ছে এই দুইটা, এই মাই আর আওয়ার, আর হচ্ছে মাইন এবং আওয়ার্স, এই এটা কিন্তু ইম্পর্টেন্ট এখানে। আর বাকিগুলো তো তুমি মোটামুটি জানো, পড়ছো আগে। এইটা 5 স্টার রেটিং এবং খুব বহুত বিতর্ক আছে এটা নিয়ে আসলে। পেয়ার হচ্ছে, পেয়ারের প্লুরাল, পেয়ার মানে তো জোড়া, পেয়ারের ট্রেডিশনাল এবং পেয়ার্স হচ্ছে মডার্ন ইংলিশে, এক্ষেত্রে পেয়ার্সই বহুল প্রচলিত। সো এক কথা শেষ করে দিই আমি, পেয়ারের প্লুরাল কি হবে, জোড়া, এটা প্লুরাল কি হবে, পেয়ার্স, জোড়াগুলা, শেষ। কি কি করে না করে বাদ দাও। সংখ্যার পরে পেয়ার ব্যবহার করা হয় না, যেমন আমার 3 জোড়া জুতা আছে, তাহলে আই হ্যাভ 3 পেয়ার অফ শুজ দেওয়া আছে, কিন্তু মডার্ন গ্রামার এবং অক্সফোর্ড ক্যামব্রিজ অ্যাডভান্স ডিকশনারি অনুযায়ী সেখানে 3 পেয়ার্স বলছে। তার মানে এখানে 1 যদি বলো পেয়ার হইতো, 3 বলার কারণে পেয়ার্স হবে, আর শুজ তো হবে এইটাতে। এই হচ্ছে পুরো কনটেক্সট, সঠিক ধরা হয় এবং এটাই সঠিক হবে এখানে। আর পেয়ার অফ এর পরে প্লুরাল বসে জোড়ায়। দেখো খুব ভালো করে, আই বট 2 পেয়ার অফ ট্রাউজার্স, এই বলছিলাম তো একটু আগে, এগুলো তো ডবল, ওই যে একটু আগে কই জানি ছিল, এই যে কই জানি ছিল, কই কোথায় কোথায় যায়,
ট্রাউজার্স, স্পেকটাকলস, প্যান্টস, জিন্স, সিজার্স, শিয়ার্স, বেলোস, অলওয়েজ কি হবে? এগুলো কি হবে? এইগুলো প্লুরাল, দুই অংশ বিশিষ্ট। ট্রাউজার্সের দুইটা অংশ থাকে, গ্লাসের তোমার দুইটা অংশ থাকতেছে, এখানে গ্লাস প্যান্টসের দুইটা অংশ থাকতেছে, তাহলে এগুলো অলওয়েজ প্লুরাল হবে। এটা সেই কথাটা এখানে বলেছে। I bought 2 pairs of trousers. Trousers তো অফের পরে, পেয়ার্স অফের পরে, 2 এর জন্য এখানে পেয়ার্স দিছে, যে 23 pairs of chromosomes করেছো এটা। তাহলে হিউম্যানস হ্যাভ 23 pairs of chromosomes in their cells, 23 জোড়া ক্রোমোসোম আছে। তাহলে এইভাবে বলতে হবে কিন্তু 23 pairs। যদি ওয়ান থাকতো তাহলে 1 pair of প্লুরাল হইতো এখানে, 1 pair of something। কি বলছে? এই যে আর আর কি বলছে? আর 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 কি বলছে দেখো, তাকাও এখানে, অফ পেয়ারের পরে প্লুরাল নাউন বসে। এই খেয়াল রাখবে এটা, অফ অফ পেয়ার অফের পরে কি বসে? প্লুরাল নাউন বসে। এই ওকে, তাহলে দেখি তো। লিজা, দেখো বিসিএসসি দিয়ে দিছে, লিজা হ্যাড গিভেন মি টু যেহেতু আছে তার মানে পরেটা আমার কি দেওয়া লাগবে? পেয়ার্স দেওয়া লাগবে। পেয়ার হবে না, পেয়ার হবে না, এখানে এটা আছে এটা আছে, তাহলে জিন হবে না জিন্স হবে? জিন্স হবে। এখানে জিন হবে না, এই হচ্ছে পুরো কনটেক্সট। বুঝতে পারলে এগুলো সহজ, বাট বুঝতে না পারলে এগুলো বসায় দেখবা, দেখবা খুবই কাছাকাছি, শুনতে এক একটা ভালোই লাগবে, দেখবো খুবই কাছাকাছি। পরে দেখো, লিজা হ্যাড গিভেন মি 2 পেয়ার অফ জিন্স, খারাপ না, ভালোই লাগে। লিজা হ্যাড গিভেন মি 2 পেয়ার্স অফ জিন, একটু কেমন জিন কেমন কেমন লাগে। লিজা হ্যাড গিভেন মি 2 পেয়ার অফ জিন্স, এটা ভালোই চলে, এটার সাথে এটা ভালোই চলে। তো লিজা হ্যাড গিভেন মি 2 পেয়ার্স অফ জিন্স, এটা মনে হয় অনেকের কাছে মনে হবে, দেখবো যারা জানবে না অনেক কাছে রিডান্ডেন্ট মনে হবে, পেয়ার্স আবার জিন্স কেন দিছে এগুলো। তো অ্যাকচুয়াল ব্যাপারগুলো বুঝতে পারলে এগুলো খুব ইজি হয়। যেহেতু বিসিএস এ আসতেছে, রিসেন্টলি দিল, দেখা যাচ্ছে 42-তে, সো এগুলো আসার সম্ভাবনা খুবই খুবই বেশি। তো কি আসে না আসে ডাজন্ট ম্যাটার, অ্যাকচুয়াল যে ব্যাপারগুলো এগুলো খুব ভালো করে পড়ে ফেলো, এগুলা দেখবো অনেক ইজি হয়ে গেছে। ডাজন্ট ম্যাটার, এই যে একটু আগে বললাম পেয়ার অফের পরে কি হবে? অফের পরে সব প্লুরাল দেওয়া লাগবে, দেয় নাই, দিছে। তারপরে দেখি তো এখানে টু এর পরে পেয়ার্স হবে, হ্যাঁ ঠিকঠাকই আছে মনে হচ্ছে। 2 এর পরে পেয়ার দেয় না, এখানে দেয় নাই, 2 এর পরে এখানে হয়নি, তাহলে কোনটা হবে? এই নাম্বার, হি ব্রট 2 পেয়ার্স অফ শোজ, এই নাম্বার হবে এখানে অ্যান্সার। এটা আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট ক্যান বি ইউজ বোথ সিঙ্গুলার এন্ড প্লুরাল। কোনটা জানি সিঙ্গুলার এবং প্লুরাল দুটোই ইউজ হয়? ফিশ, ইস্যুস হয়, লাইটস হয়, উডস হয়। তো এই ফিশ শব্দটা সিঙ্গুলার আর প্লুরাল কিন্তু একই। আবার ফিশের শব্দটাও আছে, বলছিলাম না ফিশ এবং ফিশের মধ্যে ডিফারেন্সটা কোথায়? ফিশ সিঙ্গুলার হবে মাছ, একই প্রজাতির অনেকগুলা মাছ হলে সেটার প্লুরাল কি হবে? ফিশ হবে। আর ভিন্ন ভিন্ন প্রজাতির অনেকগুলা মাছ হলে সেটা হচ্ছে ফিশেস। গট দ্য পয়েন্ট আশা করি। ফিশ, হোয়াট ইজ দ্য প্লুরাল অফ ফিশ? কোনটা হবে? ফিশ হবে এখানে, ফিশি না, ফিশারিজ না, হ্যাঁ ফিশ, এটাই হবে। ডাইস, আচ্ছা এই ডাইসটা কি? এটা ডাইস, এটা হচ্ছে ডাই, ডাই থেকে আসছে এটা। এই ডাইস মানে কি? ওই যে ছক্কাতে ডাইস থাকে না, প্রবাবলি এটাকে কি বলে, ছক্কার গুটি বা পাশার যে গুটি থাকে না, গুটি। তাহলে সেটা কি? সিঙ্গুলারটা কি? সিঙ্গুলার হচ্ছে ডাই, প্লুরাল হচ্ছে ডাইস। মনে থাকবে, মনে থাকে যেন এটা, এটা একটু ব্যতিক্রম, একটু মুখস্থ রাখো এটা। ফেজ, ফেজ একটা টুপির নাম, ফেজ টুপি বলে আমরা, যে একটু হেড টাইপের। তাহলে ফেজ, FEZ, FEZ, জেরিয়াস, এটা হচ্ছে অ্যান্সার, মুখস্থ রাখো এটা, ফেজেস। তারপরে দেখো বাফেলো, এটার প্লুরালটা কি হবে? শোনো আপু ভাইয়ারা, বাফেলোর প্লুরালটা কি হবে? বাফেলোর প্লুরাল হচ্ছে বাফেলোস, ইএস দিয়েও হয়, যেটা আছে সেটাও ইজ হইতে পারে, আর বাফেলোস এস দিয়ে তো হয়ই, এখানে এস দিয়ে হইতে পারে, এখানে ইএস দিয়ে হইতে পারে, আবার যেটা আছে সেটাও হইতে পারে। তার মানে এখানে কি বলছে? না কোনটা? ইজ নট, তাহলে নট হচ্ছে এই নাম্বারটা। আবার বলি, বাফেলোর প্লুরাল যে শব্দটা দিচ্ছে বাফেলো, এটা হইতে পারে, শুধু এস যুক্ত করে এটা হইতে পারে, আবার ইএস দিয়ে যুক্ত করা হইতে পারে। তারপরে এখানে বলছে কোনটা না, তাহলে না কোনটা? সেটা হচ্ছে উপরেরটা, না হচ্ছে সেটা হচ্ছে উপরেরটা। ওকে, তো বাফেলোর প্লুরাল না কোনটা সেটা দেখলাম, বাফেলোস ডাবল এস দিয়ে হয় না, বাকিগুলো হইতে পারে। তারপরে চলো আমরা দেখি কারেক্ট প্লুরাল ফ্রম হাফ, HALF কোনটা হবে? HALVES কোথায় আছে? HALVES, এটা জানো, ছোটবেলা থেকে পড়ছিলাম। এস দিয়ে হবে না, তাহলে এফটা চেঞ্জ হয়ে কি হবে? VES, এরকম। এইটা বেশি ইম্পর্টেন্ট, এই টার্মটা জানা লাগবে অনেকেরই, জিরো প্লুরাল মার্কার। আবার রিপিট করতেছি, এই টার্মটা অনেক ইম্পর্টেন্ট। সেটা কি? সেটা হচ্ছে জিরো প্লুরাল মার্কার। বললাম না, অনেক ভার্সেটাইল কোশ্চেন কিন্তু আসতেছে এখন। প্রশ্ন হচ্ছিল নিচের কোনটা জিরো প্লুরাল মার্কার। এখন এটা কি জিনিস? নিচে আমি লিখে রাখছি দেখো, যে সকল ওয়ার্ডের সিঙ্গুলার এবং প্লুরাল একই,
যেমন শিপ, ফিশ, সে সকল ওয়ার্ডগুলোকে জিরো প্লুরাল মার্কার বলে। এ সকল ওয়ার্ড এর শেষে এস বা ইয়ে যুক্ত হয় না। তাহলে হোয়াট ইজ জিরো প্লুরাল মার্কার? যেগুলোর সিঙ্গুলার এবং প্লুরাল একই, যেগুলোর পরে এস বা এস কখনোই যুক্ত হয় না, সেগুলোকে কি বলা হয়? তোমার জিরো প্লুরাল মার্কার। তাহলে এখানে কোনটা হবে? এখানে ক্যানন, ক্যাননস হইতে পারে, মাউস, মাইস, ফিজিক্স, এটা দেখো প্লুরাল হয় না, কিন্তু এটা কিন্তু প্লুরাল হয় না এটার। তাহলে এখানে এই বাক্যের কনটেক্সট, এই প্রশ্নের কনটেক্সটে এখানে জিরো প্লুরাল মার্কার কোনটা, সেটা হচ্ছে এটা। আবার বলি, যে সকল ওয়ার্ডের সিঙ্গুলার এবং প্লুরাল একই, তাহলে তো দেখি তো কোনো এক জায়গায় মনে আমরা সিঙ্গুলার প্লুরাল একই দেখছিলাম, কোথায় দেখি তো, একটা চার্ট দেখি, চার্টটা কোথায় ছিল? এটা সিঙ্গুলার এবং প্লুরাল একই, এটাই তো নাকি? কোথায় 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 সেই চার্টটা? এই তো, সিঙ্গুলার এবং প্লুরাল একই। তাহলে এগুলো কি নাম বলতে পারি আমি এগুলোকে? এই নামটা কি হবে? জিরো প্লুরাল মার্কার, MARKER। এটা নতুন একটা নাম। নামটা তো অনেকে আমরা জানি না, কিন্তু এখান থেকে যে কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে, অ্যাডমিশন টেস্টগুলোতে এটা দেয়। তাহলে নিচের কোনটা জিরো প্লুরাল মার্কার? কি জিনিস? সিঙ্গুলার প্লুরাল একই, কোনো এস বা এস কোনো যুক্ত হয় না, এগুলোকে বলা হয় জিরো প্লুরাল মার্কার। ওকে, তো চলো সেই প্রশ্নে আবার যাই, আবার ব্যাক করি। আমরা জিরো প্লুরাল মার্কারের ব্যাপারটা দেখে নিলাম, আমরা কি জিনিস এটা। ওকে, মুভিং নেক্সট, পরেরটা দেখি আমরা। হ্যাঁ, ক্যানন, CANN, এটা ক্যানন, সেটা হইতে পারে, আবার এটাও হইতে পারে, দুটোই হয়। তো জিরো প্লুরাল মার্কার হিসেবে আমরা মনে হয় এটাই চিন্তা করতে পারি। সি নাম্বারটা ছিল না আগে, জিরো প্লুরাল মার্কার? ওইখানে কি ছিল দেখি তো, ওই চার্টে, ওই চার্টে ক্যানন কোনটা দিছে? এস দিয়ে দিছে নাকি দেয় নাই? দিয়ে দিছে, এস দিয়ে দিছে নাকি দেয় নাই? CANN, না দেয় নাই, দেখছো? এস দিয়ে দেয় নাই। CANN, ক্যানন মানে হচ্ছে কামান, প্লুরাল সেম, CANN, CANN যেটা দিছে এটা। তাহলে বানান কি ভুল করছে? CANN, ক্যানন, CANN, এটি এখানে আমাদের লিখতে হয়তো ভুল হয়েছে, CANN। তাহলে অ্যান্সার কোনটা হবে? এটাও CANN, এটাই হবে। তারপরে দেখো, এইটা বেশি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 10টি গবাদি পশু, প্রথমত ক্যাটেল, আগে বলছিলাম ক্যাটেল একটা প্লুরাল। তো প্লুরাল লাগে তুমি এইভাবে তুমি সংখ্যা ইউজ করতে পারবে না, 10 ক্যাটেল এইভাবে ইউজ করতে পারবে না। তাহলে একটা প্যাটার্ন আছে। তুমি যখন এই ক্যাটেলের ব্যবহার, মানে এই প্লুরাল কমন নাউন তুমি যখন ব্যবহার করতেছো এখানে, এটা প্যাটার্নটা কেমন করতে হবে? হেড দিতে হবে, হেড দেওয়া লাগবে, পয়েন্ট টু বি নোটেড। এখানে এই হেডস হবে না, কোনো অ্যাজ যুক্ত করা যাবে না। তারপরে এখানে তোমার নাম্বার দেওয়া লাগবে, এখানে তোমার অফ দেওয়া লাগবে, তারপর হচ্ছে ক্যাটেল। এই ফরম্যাটে লিখতে হবে, এই ফরম্যাটে লিখতে হবে। আবার রিপিট করি, ক্যাটেল শব্দটা কি? আবার রিপিট করি, ক্যাটেল শব্দটা কি? প্লুরাল, তাই তো, প্লুরাল কমন নাউন। আচ্ছা, তাহলে এই যে এখানে হেডটাকে, এটাকে কি বলা হয়? প্লুরাল ক্লাসিফায়ার। এই হেড শব্দটাকে কি বলা হয়? প্লুরাল ক্লাসিফায়ার। তো ক্যাটেল শব্দটা তুমি যখন এভাবে সেন্টেন্সে বা কোনো জায়গায় জিজ্ঞেস করবে ক্যাটেল, তুমি তার আগে সরাসরি 2 ক্যাটেল, 3 ক্যাটেল, 4 ক্যাটেল এভাবে তুমি বলতে পারবা না। এটা ইংরেজিতে ওরকম কনভেনশন নাই। তো এই কনভেনশনটা কি সেটা? তুমি যখন 10টা ক্যাটেল, 15টা ক্যাটেল এইভাবে তুমি বলতে যাও, হবে না। বলতে গেলে তোমাকে একটা হেডের অন্য একটা কনটেক্সট আনা লাগবে। সো সেই হেডের মধ্যে কি করতে পারবে না, কোনো অ্যাড যুক্ত করতে পারবে না, এবং তার আগে সেই সংখ্যাটা বসায় বলতে হবে, অফ দেওয়া লাগবে, তারপরে ক্যাটেল বলতে হবে। তাহলে 10টি গবাদি পশু, 10 ক্যাটেল সেভাবে তুমি ইউজ করতে পারবে না। 10 হেড অফ ক্যাটেল, এটাই অ্যান্সার হবে। 1 তো হয় না এখানে, হেডস দেওয়া যাবে না। তাহলে অ্যান্সার কোনটা? সি নাম্বারটা হবে এখানে। এটা ইম্পর্টেন্ট, এটা না জানলে অ্যান্সার করাটা খুব টাফ হয়ে যাবে। তাহলে এখানে ইংলিশে হেডকে কি বলা হয়? এটাকে বলা হয় প্লুরাল ক্লাসিফায়ার। ঠিক আছে, সরাসরি নাম্বার দিয়ে তুমি ক্যাটেল ইউজ করতে পারবে না, হেড দিয়ে আনা লাগবে। এই হেড শব্দটাকে প্লুরাল ক্লাসিফায়ার, এটা কোন এক জায়গায় পরীক্ষায় আসছিল, 10 হেড অফ ক্যাটেল। তো হেডের মধ্যে আন্ডারলাইন করা ছিল, জিজ্ঞেস করছিল এটা কি, কি হবে, কি হবে এটা? এই হেডটা হবে প্লুরাল ক্লাসিফায়ার। আর এ হার্ড অফ ক্যাটেল, মনে আছে না? এ হার্ড অফ ক্যাটেল, তাহলে সেখানে হার্ডটা কি হবে? কালেকটিভ নাউন। আর ক্যাটেলটা কি হবে? প্লুরাল কমন নাউন। এই হচ্ছে পুরো কনটেক্সট, খুবই ইম্পর্টেন্ট, প্যাচ লাগে অনেকগুলো। ওয়াইল্ড লাইফ কি হবে? ওয়াইল্ড লাইফ যেটা আছে সেটাই হবে ওয়াইল্ড লাইফ, এটা কোনো চেঞ্জ হয় না, ওয়াইল্ড লাইফস নেই। এটা দেখো, প্লুরাল নাম্বার অফ ওমেন নোভেলিস্ট। তো যখন এরকম থাকবে, হাইফেন দেওয়া থাকার কথা ছিল এখানে, হাইফেন। তো এখানে কি বলছে? কয়েকটি কম্পাউন্ড নাউন, নাউন নাউন এভাবে হাইফেন দ্বারা যুক্ত করতে, এর প্লুরাল ফর্ম করতে দুটো নাউনকেই প্লুরাল করতে হয়। যেমন ম্যান বা ওমেন সার্ভেন্ট,
তাহলে এখানে প্লুরাল করা লাগবে, এখানে প্লুরাল করা লাগবে, এখানেও লাগবে। মেন উইমেন সার্ভেন্টস, লর্ড জাস্টিস, লর্ডস জাস্টিসেস, এরকম দিছে এখানে। তাহলে আমার যেহেতু এখানে ওমেন আছে, তাহলে এটা প্লুরাল কোথায় আছে? এখানে আছে, এখানে আছে, এটা নাই, এটা নাই। আচ্ছা, নোভেলিস্ট, এটা এখানে প্লুরাল আছে, এখানে আবার প্লুরাল নাই, এখানে প্লুরাল আছে, এখানে প্লুরাল নাই। তার মানে একমাত্র ওয়ার্কআউট করছে কোথায়? বি নাম্বারটা। হাইফেনেটেড থাকলে এরকম দুইখানি তোমার কি করতে হবে? প্লুরাল করতে হবে। ভালো প্রশ্ন ছিল। ব্রাদার বলছিলাম না, ব্রাদার ব্রাদার্স তো হয়, আবার ব্রিথরেন, BRETHREN, এই বানানটা মনে রেখো কিন্তু এটা। আই হ্যাভ 5 ব্রাদার্স, 5 ভাই। আর এই ব্রাদারের বাইরে মানে সিবলিং ছাড়া অন্য কোনো কন্টেক্সট তুমি যদি বলতে চাও, ধর্মীয় দিক দিয়ে ভাই হইতে পারে, তাই না? কমিউনিটির কোনো ভাই হইতে পারে, সম্প্রদায়ের কোনো ভাই হইতে, সেই কন্টেক্সটে ব্রেথরেন, BRETHREN, ব্রেথরেন, এটাও ব্রাদারের প্লুরাল ফর্ম কিন্তু এটা। ভালো প্রশ্ন দিচ্ছে এটা। এই যে আগে বলছিলাম ডিয়ার্স হয় না, ডিয়ার হইলো, এখানে ডিয়ার হইলো, এখানে ডিয়ার্স হয় না, দুটা বাদ। আর শিপস হয় না, দেখি তো এখানে শিপস দিছে, এখানে শিপ, তাহলে এটা বাদ, এটা বাদ, এটা বাদ, বাকি সি নাম্বারটা। 5 deer and 10 sheep are grazing in the field, এটা ঠিকঠাকই আছে, সি নাম্বার। অ্যাপেন্ডাইসিস পড়ানো হয়েছিল, ইএক্স অথবা আইএক্স, অ্যাপেন্ডিক্স পরিশিষ্ট ছিল, অ্যাপেন্ডিক্স থেকে কি আসবে? অ্যাপেন্ডাইসিস, মনে আছে না? ইএক্স অথবা আইএক্স, এই দুটো চেঞ্জে কি হবে? ICES হলো অ্যাপেন্ডাইসিস, APPNDICS। তারপর দেখি আমরা হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড প্লুরাল নাম্বার, কোনটা প্লুরাল মনে আছে? মেশিনারি, আনকাউন্টেবল, এখানে পাবলিক কিন্তু একটা প্লুরাল, চার্টের দিকে দেখাইছিলাম আমি। ফিকচার্স হয়, ফিকচার্স হয়, এটা প্লুরাল, তাহলে এটা প্লুরাল না, এটা সিঙ্গুলারে আছে। মেশিনারি, আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার, পাবলিকটা এখানে প্লুরাল। কোনটা? এখানে আইডেন্টিফাই দ্য ওয়ার্ড প্লুরাল ফর্ম। ফিজিক্স সিঙ্গুলারে দেই, এই যে RADII, এটাই প্লুরাল। এটা সিঙ্গুলারে দেই, ফিজিক্স সিঙ্গুলার দেই, অ্যাডেন্ডাম, অ্যাজেন্ডাম সিঙ্গুলার, প্লুরাল হলো অ্যাজেন্ডা, মনে আছে আশা করি, মেডিকেল আসছিল দেখা যাচ্ছে এটা। তারপরে এটা অ্যাপেন্ডিক্সে পড়ানো হয়েছিল আজকে, অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডাইসিস, ডেন্টাল আসছে, এটা ডেন্টাল মেডিকেল দুইখানে আসে, অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডাইসিস। হুইচ ওয়ান ইজ দ্য সিঙ্গুলার প্লুরাল? সিঙ্গুলার কোনটা এখানে? রেডিয়াস, রেডিয়াস। ইউএস, ইউএস চেঞ্জ হয়ে কি হয়? আই হয়, মনে আছে? SIS গুলো চেঞ্জ হয়ে কি হয়? SES হয়। অ্যাজেন্ডাম, অ্যাজেন্ডা। ফর্মিউলা, এ চেঞ্জে কি হবে? ই হবে, ফর্মিউলাই। কোন ডাজ নট হ্যাভ প্লুরাল ফর্ম? কোনটার প্লুরাল ফর্ম নাই বলছি এখানে? এটা অ্যানালাইসিস হবে, অ্যানালাইসিস। ক্রাইসিস হবে, ক্রাইসিস। বলছিলাম কিন্তু তোমাদের, ইনফরমেশন একটা আনকাউন্টেবল নাউন, তার কোনো প্লুরাল হয় না। লাউস হচ্ছে লাইস। তাহলে অন্য সবগুলোর A, B এবং D এর প্লুরাল আছে, একমাত্র সি নাম্বারের এখন নাই, আনকাউন্টেবল নাউন। তারপর কোনটা সিঙ্গুলার, কোনটা এখানে? ডেটা হচ্ছে প্লুরাল, মাইটোকন্ড্রিয়া প্লুরাল, ফোকাস এটা সিঙ্গুলার, ফাঙ্গাস হচ্ছে ফানজাই। তাহলে কোনটা হবে অ্যান্সার? সি নাম্বার হবে। সিলেবাস কোনটা নিব? দেখো সিলেবাসেসও আছে, আর SYLLABI এটাও আছে, SYLLABI দুইটাই আছে, কিন্তু এটাও এক্সিস্ট করে ইংরেজিতে, এটা এক্সিস্ট করে। তবে আমি অ্যান্সার করবো কোনটা? অ্যান্সার করবো 2 নাম্বারটা করবো, প্রথম যে প্যাটার্নটা চেঞ্জ হয় সেটা অ্যান্সার করবো, পরেরটা করবো না এখানে। তারপরে দেখো হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার, কোনটা সিঙ্গুলার? অক্স থেকে অক্সেন, এটা প্লুরাল, থিসিস হলো সিঙ্গুলার, ব্রাদার থেকে ব্রেথরেন, তাহলে অ্যান্সার কোনটা হবে? বি নাম্বারটা। সব প্রশ্ন সলভ করে ফেলতেছি আমরা এটাও। এই তো, তাহলে পুরো ব্যাপারটা একটু ক্লিয়ার করি তো। আমরা যে আজকে দেখলাম সিঙ্গুলার প্লুরাল, যদি একসাথে আমি করা ট্রাই করি, যা যা করলাম, সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল, কি কি দাঁড়াইলো সিঙ্গুলার প্লুরাল কন্টেক্সট গুলা মনে করে দেখো। প্রথমটা হচ্ছে তোমার ইউএম, এই ইউএমটা চেঞ্জ হয়ে কি হয়েছিল? ইউএমটা চেঞ্জ হয়ে প্রথমটা তো ইউএম, ইউএমটা চেঞ্জ হয়ে কি হয়েছিল? এ হয়েছিল, ব্যাকটেরিয়াম, ব্যাকটেরিয়া, ফ্লাজেলাম ছিল, ফ্লাজেলা, মিডিয়াম ছিল, মিডিয়া, ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম। তারপর ইউএস, ইউএস গুলা চেঞ্জ হয়ে কি হচ্ছিল? আই ছিল, রেডিয়াস, রেডিয়াই, ব্রঙ্কাস ছিল, ব্রঙ্কাই, অ্যালভিউলাস, অ্যালভিউলাই, মাইক্রোভিলাস, মাইক্রোভিলাই, ফাঙ্গাস, ফানজাই পড়ছো। 3 নম্বর আমি যদি যাই UN, এই UNটা চেঞ্জ হয়ে কি হবে? এ হবে, ক্রাইটেরিয়ন, ক্রাইটেরিয়া, টেক্সন, টেক্সা, মাইট্রোকন্ড্রিয়ন, মাইট্রোকন্ড্রিয়া, ফেনোমেনন, ফেনোমেনা, UNটা চেঞ্জ হয়ে এ হবে। তারপর EX অথবা IX, এগুলো চেঞ্জ হয়ে কি হবে? ICES হচ্ছে। ইন্ডেক্স, ইন্ডাইসেস, অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডাইসেস, ম্যাট্রিক্স, ম্যাট্রাইসেস, ভার্টেক্স, ভার্টাইসেস, তাহলে EX বা IX গুলো চেঞ্জ হয়ে কি হবে? ICS হয়ে যাচ্ছে। নেক্সট এ চেঞ্জ হয়ে কি হবে? ই হচ্ছে ফর্মিউলা, ফর্মিউলাই, লার্ভা ছিল, অ্যান্টিনেট ছিল, অ্যান্টিনাই, ভার্টিব্রেটা ছিল, ভার্টিব্রেটা ই ছিল, তাহলে এ চেঞ্জে কি হবে? ই হবে। তারপর যদি বলি SIS অথবা XIS, এগুলো চেঞ্জে কি হবে? SES অথবা XES হবে। তাহলে হোয়াটস দ্য চেঞ্জ? চেঞ্জটা কি এখানে? দেখো আই,
আই, আই গুলা চেঞ্জ হয়ে সিম্পলি কি হয়ে গেছে এখানে, এখানে আই গুলা চেঞ্জ হয়ে এখানে সিম্পলি ই হয়ে গেছে। অ্যানালাইসিস অ্যানালাইসিস, থিসিস থিসিস, অ্যাক্সিস হচ্ছে অ্যাক্সিস। এই হচ্ছে 1 2 3 4 5 6, এই হলো ছয়টা একটু নোট ডাউন করে ফেলো। পুরা আজকে আমরা কি বলে নাম্বার চেঞ্জ যেগুলো পড়লাম সবগুলো কিন্তু মোটামুটি এখানে কভার করা হয়েছে। আর ব্যতিক্রম যেগুলো সেগুলো তো আউট অফ দ্য ট্র্যাক, ওগুলো একটু লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। তাহলে এই এই হচ্ছে আমাদের পুরো আজকে নাম্বার চেঞ্জের পার্ট। দ্যাটস অল ফর দি মোমেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।